আল্লাহ বা কোরআন পাকের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বড় কাফলাম কুল অর্থাৎ হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে ফলো করে, আপনাকে খেয়াল করে, আপনাকে ফলো করে চলে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের মহব্বত করব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি এরা আমার কথাটা মেনে নেয়, এরা যা গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, নফসে ধোকায় পড়ে, আমি আল্লাহ, এরা আমাকে বড় দয়ালু মেহেরবান পাবে, এদের জীবনের গুনাহকে মাফ করে দেব। চলে যেতে সবাইকে হবে, যাবার আগে পরিবর্তন হয়ে যান। কি জন্য আল্লাহ পাঠালেন, ওই কাজটা করে যান। একটাই কাজ, ফাত্তাবিউনি, নবীকে আগে মেনে নাও, নবীকে ফলো করে নাও। নবীর কি ফলো করবেন? নবী যেটা করেছে সেটা ফলো করবেন। ওটাকে আরবিতে কি বলা হয়? রসুলের সুন্নাত। কি বলে? আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আল্লাহ নবীকে মহব্বত করেন, ভালোবাসে, প্যার করেন, নবী পাকের সুন্নাত অনুযায়ী জিন্দেগি করেন। আর এই জমিনে আজকে বাপ সম্মান পাচ্ছেন। ১৫০০ বছর আগে ছেলেরা বাপগুলোকে কতল করেছে, এই জমিনে মা গুলো আজকে সম্মান পাচ্ছেন। আমার নবী আসার আগে এই জমিনে মা গুলোকে ছেলেরাই চরিত্র হরণ করে নিত, তাদের ইজ্জতে আঘাত করত। এ নারীরা আজকে তোমাদের আব্বারা তোমাদেরকে বড় আদর করে লালন পালন করে বড় করছে। ১৫০০ বছর আগে নবী আসার আগে নিজেরা বাপেরা নিজেদের মেয়েগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত। এ গরিবেরা, ধনীরা আজকে তোমাদের ঘরে শতকরা ২.৫ টাকা যাকাত দিচ্ছে, লাখ ২.৫০০ টাকা গরিবদের ঘরে দিতেছে। শুনে রেখে দাও, ১৫০০ বছর আগে আমার নবী আসার আগে জমিনে গরিবদের ঘরে ধনীরা কিনে নিয়ে যেত, বাজারে বিক্রি করে দিত। তাদেরকে রাখিল বানিয়ে, মেয়েদেরকে রাখিল বানিয়ে, রাখাল বানিয়ে, ছেলেদেরকে তাদেরকে এমন অত্যাচার করত, সেই অত্যাচারে তারা মারা যেত, কোনো বিচার ব্যবস্থা ছিল না। এক কথায় জমিনের উপরে কোনো ইনসাফ, ইনসানিয়ত ছিল না, মানব বন্ধন ছিল না, ভ্রাতৃত্ব ছিল না, খুন খারাপি, দখল, জুলুম, অত্যাচার ছিল। এই জমিনের উপরে সাম্যের প্রচার ও শান্তি প্রতিষ্ঠিত করেছেন একজন, তিনি হলেন মুহাম্মদ রাসূল। আজকে ভালো লাগছে না সেই নবী? আমাদের ছেলেদের আর ভালো লাগে না। আমাদের ছেলেদেরকে ভাল লাগে মাতালদের ঘরে, যারা রাত্রিরে বিবি থাকার পরে বাড়ি গিয়ে আড্ডা দিয়ে আসে, তাদেরকে এখন আমাদের ছেলেরা ফলো করে। যারা মিথ্যা মিথ্যা সমাজকে বোকা বানায়, সাবান মেখে নিয়ে বলছে এই সাবান মাখলে নাকি রাতারাতি ফর্সা হয়ে যায়। কথা বুঝছেন না? এরকম অ্যাড দেয় না, তাদের ঘরে আমাদের ছেলেরা এখন ফলো করে। তারা বুঝতে পারছেন তো নাকি? এই জন্য আমাদের ছেলেদের অন্তরে শান্তি নাই। টাকা হয়তো পকেটে অনেক আছে, দিলে শান্তি নাই। পাকা বাড়ি হয়তো ২ তলা আছে, দিলে কিন্তু শান্তি নাই।
কেন আমাদের ছেলেরা আল্লাহ যাকে পাঠিয়েছে তিনাকে ছেড়ে দিয়ে ডুপ্লিকেট ধরে ফেলেছে? আর আমরা যখন রসুলের কথা বলতে চাই আমাদের ছেলেদের, তখন আমাদের কথাও শুনতে আজকাল ভালো লাগে না। অথচ নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। কে আছে এত দরদি? নিজে মার খেয়েছে তথাপিও প্রতিশোধ কোনোদিন নাই নে। কে এত দরদি আছে নিজে পেটে পাথর বেঁধে 3 দিন কাটিয়েছে খোদার জ্বালায়, তথাপিও নিজে খাবার জন্য দোয়া চাইনে তোমার আমার জন্য কেঁদেছে। তরুণেরা ইতিহাস জানো, এই জমিনের ওপরে বাপ মেয়েরা নিজেদের ছেলেদেরকে যত্ন করতো না, হত্যা করতো, আদর মায়া মমতা দিত না। আল্লাহ নবী শিখিয়ে দিয়েছে, এ বিশ্বে মানুষেরা তোমাদের ঘরে আল্লাহ পুত্র সন্তান দিক বা কন্যা সন্তান দিক উভয়কে লালন পালন করে বড় করতে হবে, তাদেরকে শিক্ষা দিতে হবে। কেননা আল্লাহর সৃষ্টি তোমাদের কাছে দায়িত্ব দিয়েছে, তুমি গার্জেন, তাকে দেখাশোনা করো, লালন পালন করো, তার দেখভাল করো, তাকে বড় করো, নচেত কিয়ামতের দিনে আল্লাহ তোমার কাছে কৈফিয়ত নেবে। এইভাবে দুনিয়া জমিনে আল্লাহ নবী ইনসাফ কায়েম করেছে, মানবতা কায়েম করেছে। বাপের অন্তরে ছেলের মায়া দিয়েছে, ছেলের অন্তরে বাপের সম্মান দিয়েছে, মায়ের অন্তরে বাচ্চার মহাব্বত দিয়েছে, বাচ্চার অন্তরে মায়ের সম্মান মর্যাদা দিয়েছে, স্ত্রী অন্তরে স্বামীর সম্মান মর্যাদা ভালোবাসা দিয়েছে। এমন করে স্বামীর অন্তরে স্ত্রীর মায়া মমতা ভালোবাসা মর্যাদা অধিকারটা দিয়েছে। এর নাম হলো ইসলাম। এটা আমার নবী পাক করেছে। ইতিহাস পড়ো, ইতিহাস পড়ো। 1500 বছর আগে কেমন ছিল পৃথিবী পড়ো, দেখো। আজ আমরা সহজে পেয়ে গেছি, জন্ম নিয়েই দেখছি পাকা মসজিদ 2 তলা, আজান হচ্ছে, মৌলানা সাহেব চলে এলেন, কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে, আমরা নামাজ পড়ছি। রমজান মাসে রোজা হচ্ছে, মসজিদে সবাই ইফতার দিচ্ছে, আনন্দ ফুর্তি করে খাচ্ছি। আবার ঈদের দিনে ঈদগায় যে কাতার দিচ্ছে, এটা তো ঈদগাহ। কিন্তু এত সহজে আপনাদের মজপুল গ্রামে ইসলাম এসেছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, এত সহজে? আল্লাহ নবী যখন মক্কার মানুষকে বুঝায়, কেউ আমার নবী পাকের কথা শুনতে চায় না। একটা মানুষ আমার নবী পাকের কথা শুনেছিল, যিনার নাম আবু বকর সিদ্দিক। আবার মক্কার কাফেরেরা তিনাকে তোমার মেরেছিল, কাবা জমিন অজ্ঞানে রক্তাক্ত হয়ে পড়েছিল। এইভাবে মক্কা জমিনে আল্লাহ নবী দিনের প্রচার করতে লেগেছে, কেউ মানতে চাইছে না। নবী আমার ভাবলেন পাশে তায়েফের জমিন আছে, ওই জায়গায় একটু যাই, ওদেরকে যে একটু বুঝায়। ওই তায়েফের জমিনে আল্লাহ নবী যখন যাবে, মক্কা সন্ত্রাসীরা তায়েফের সন্ত্রাসদেরকে খবর দিয়ে দিল, মুহাম্মদ যাচ্ছে তোমাদের এলাকায়। ওই মুহাম্মদ যা বলে সত্য বলে, কিন্তু মুহাম্মদকে মেরে নিলে জুলুম করা যাবে না। মুহাম্মদকে মেনে নিলে পরের মাল নিজের মাল বলে দখল করা যাবে না। মুহাম্মদকে মেনে নিলে মিথ্যা কথা বলা যাবে না। মুহাম্মদকে মেনে নিলে বড়দের সম্মান দিতে হবে। মুহাম্মদকে মেনে নিলে মা বাপকে ভালোবাসতে হবে। মুহাম্মদকে মেনে নিলে নারীদের দেহ যে শোষণ করে বেড়ায় আমরা, এগুলো করা যাবে না। মুহাম্মদকে মেনে নিলে বেশরিয়াতি শরাব পান করা যাবে না। মুহাম্মদকে মেনে নিলে পূজাদের উপরে যে কর চাপিয়ে জুলুম করি, অত্যাচার করি, এগুলো করা যাবে না। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা এইভাবে তায়েফে মানুষকে মক্কা সৎকালীন সময় যারা জালিম ছিল, বুঝেন উদ্বা, তারা খবরটা পাঠিয়ে দিল। এই আগে থেকে
তাইফের মানুষেরা আল্লাহ নবীকে অপমান করার জন্য তারা বাচ্চাদের হাতে ইট পাথর ধরিয়ে দিল, বাচ্চাদের হাতে পাথর ধরিয়ে দিল। ওই পাথর এলাকার পাথরগুলো নিয়ে বাচ্চারা দাঁড়িয়ে আছে, তারা বলতে লেগেছে একটা পাগল আসছে, তাকে তোমরা দেখলে মারবে। কিন্তু আমার রাসূল পাগল ছিল? সেদিন যদি নবী আমার না কষ্ট করতেন, আজ আমরা ইসলাম পেতাম না। এক আল্লাহকে ছেড়ে দিয়ে কোটি 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 নকল আল্লাহর উপাসনা করে সব জাহান্নামী হতাম আমরা। অনেক কষ্ট করেছে নবী। আজকে সেই নবীর কথা আমাদের ঘরের ছেলেরা যদি না শোনো, না মেনে চলো, তাহলে নিজেদের ধ্বংস নিজেরাই টেনে আনছো। বাপ, শীতের বেলা সময় বেশিক্ষণ নেই, কেন তোমরা এরকম করছো? তোমাদের দিকে খেয়াল করতে করতে আমি অজের লাইন ঠিক করতে পারছি, নিদিকুদি হয়ে যাচ্ছে। শীতের বেলা এক্ষুনি দেখবেন আজান দিতে দেবে, সময় হয়ে যাবে। বাপেরা বোঝো, দুনিয়াদারি করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, সংসার করতে হবে, আত্মীয়তা করতে হবে, রাষ্ট্রকে পরিচালনা করতে হবে, রাজনীতি করতে হবে, সবটা করো, ইসলামে নিষেধ নাই। কিন্তু জুলুম করা যাবে না, পরের মাল ছেড়ে খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানুষকে মিথ্যা কেসে জড়ানো যাবে না, মানুষের উপরে অত্যাচার করা যাবে না, এই যুবকেরা গরিবকে অবহেলা করা যাবে না। এক কথাই যাই করো না কেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাকে আমার নবীকে ফলো করতে হবে। তুমি ব্যবসা করবে, আমার নবীকে ফলো করো, নামাজ পড়বে, আমার নবীকে ফলো করো, হজ করবে, আমার নবীকে ফলো করো, যাকাত দেবে, আমার নবীকে ফলো করো, দান খায়রাত করবে, নবীকে ফলো করো, কন্যার বিয়ে দেবে, নবীকে ফলো করো, তুমি রাষ্ট্রের প্রধান হতে চাইছো, নবীকে ফলো করো, এলাকার মাতব্বর মোড়ল হতে চাইছো, নবীকে ফলো করো, এমএলএ মন্ত্রী প্রধান হতে চাইছো, নবীকে ফলো করো। এ যুবকেরা, তোমার পারিবারিক জীবন, তোমার আর্থিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার ধার্মিকতার জীবন, সব জীবনটা আমার রাসূলকে ফলো করতে হবে। কারণ আল্লাহ আমার নবী পাককে আমাদের জন্য মডেল বানিয়েছে। নবীকে ছেড়ে দিয়ে কোনো কাজ করলে হবে না গো। আর জমিনের উপরে এমন কোনো কাজ নাই যেটা এমনি এমনি করা হয়, এমনি বলে কিছু নাই। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মুহাব্বত করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ করবেন, দুশমনি করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ করবেন আল্লাহর জন্য। আপনি যদি কাউকে লিডার বলে মানতে চান, এই মানার পিছনেও যেন আল্লাহ থাকে। কারো যদি বিরোধী করতে চান, তাও যেন আল্লাহ থাকে। কাউকে যদি আপনি ইমাম বলে মানেন, এই মানার পিছনেও যেন আল্লাহ থাকে। কোন আলেমের বিরোধী যদি করতে চান, এই বিরোধীর পিছনেও যেন আল্লাহ থাকে। ও আমাকে দোয়া করেন, আমাকে ভালোবাসে না, ও আমার দলের নয় তাই বিরোধী করছি, এটা কখনো চলবে না। উদ্দেশ্য যদি আল্লাহ থাকে, তোমার ভালোবাসাটাও জান্নাতে নিয়ে যাবে, বিরোধীটাও তোমায় জান্নাতে নিয়ে যাবে। বুঝছেন তো নাকি? সব কিছু উদ্দেশ্য যেন আল্লাহ থাকে। তুমি একটা ক্ষুধার্তকে খাওয়াবে, আমার নাম হবে, এটা উদ্দেশ্য না হয়। আল্লাহর সৃষ্টি তাই খাওয়াচ্ছি, এটা যেন উদ্দেশ্য হয়। তুমি তোমার সন্তানকে জামা কাপড় দেবে, আমার বাচ্চাকে ভালোবাসবো, বড় হলে আমাকে দেবে, উদ্দেশ্য যেন না হয় আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, ওকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে তাই দেবে, এই দিওয়ার পিছনেও নেকি রয়েছে। তুমি তোমার পরিবার স্ত্রীকে
তুমি একটা ভালো কাপড় কিনে দিলে বা একটা সোনার কিছু অলংকার করে দিলে, দিবার সময় যেন এটা মনে করো না যে ওকে দিলেও আমার অনেক নাম সুনাম করবে, আমার স্বামী দিয়েছে। না, আল্লাহ ওকে ভালোবাসতে বলেছে, রসুল তিনি তিনার স্ত্রীদেরকে ভালোবেসেছে, এটা সুন্নতের সওয়াব হবে। আমি ওকে ভালোবাসবো, যত্ন করব, খেয়াল রাখবো, আল্লাহ খুশি হবে। এই দান খেয়াল রাখা, তাকে সহযোগিতা করা, তার পাশে দাঁড়ানো, তাকে গিফট দেওয়া, এটাও তোমার জন্য নেকি হবে। বুঝতে পারছেন তো নাকি? বিশ্বাস করতে পারছেন যে ঠিক বলছি? কেন এখন আখেরি জমানা, নেট খুললে বাপরে বাপ হরেক রকম মলি সাহেব, এক একটা এক এক রকম ডিজাইনের। মানে আপনারা আম মানুষ কি করবেন? তাই আমি কিছু কথা বুঝাতে চাইছি। আল্লাহ নবীকে মজবুত করে ধরুন, নবী পাককে পিয়ার করুন, ভালোবাসুন। সারা জীবন নবী আমার কেঁদেছে। আল্লাহ নবী সারা জীবন ধরে অন্যায়ের বিরোধী করেছে, ন্যায়ের পক্ষে থেকেছে। এই যুবকেরা, আল্লাহ নবী সারা জীবনটা কাটিয়েছে মিথ্যাকে বন্ধ করার জন্য। আর আমরা নবীর উম্মাত দাবি করে নিজেও মিথ্যার মধ্যে আর মিথ্যার পক্ষেই থাকবো। এটা কেমন নবীর উম্মাত হলাম? আল্লাহ নবী দুনিয়া জমিনে একত্ববাদের প্রচার করেছে। আজ আমরা একত্ববাদকে ছেড়ে দিয়ে শিরকি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে যাব, অথচ দাবি করব নবীর উম্মত। এটা কেমন করে হলো? আল্লাহ নবী দুনিয়া জমিনে নারীদের অধিকার দেওয়ার জন্য সংগ্রাম করেছে। নবী আমার এমনও দিন গেছে ঘর থেকে বেরিয়ে গিয়ে পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছে, গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নবী আমার সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আর নারীদের অধিকারকে দিতে গিয়ে আজ আমরা নিজেরাই সেই নারীদেরকে অপমান করব, নারীদেরকে বেউজ্জতি করব, নারীদেরকে ভোগের পাত্রী বানাবো, নারীদের অধিকার হরণ করব, নারীদেরকে দোকানের পৌন দ্রব্য বানিয়ে দেব। যদি বলেন আমি তো করি না, যে করবে তাকে সাপোর্ট করাটাই তোমার করা, অথচ গলা লম্বা করে বলবে আমরা নবীর উম্মত। এটা কেমন উম্মত হয়ে গেলাম? কি গো, ঠিক না বেঠিক? আজকে নারীদের ঘরে পৌন দ্রব্য হিসাবে দোকানে রাখা হচ্ছে। আপনারা জানেন কি জানি না। দেখবেন অনেক শপিং মল টলে যাবেন, বিভিন্ন জায়গায় সব নারী দোকানদার। হয়তো বলবেন এই মোল্লারা এই জন্যই তো আগাতে পারেনি। হ্যাঁ ঠিকই তো, আমরা আগাতে পারিনি, তবে আমরা এত দূর আগিয়েছি। আল্লাহর আর্টসের পর্যন্ত কটা ফেরেশতা আল্লাহর আর্টসকে চাগিয়ে রেখেছে সেটাও বলতে পারি আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 150 বছরের বিজ্ঞান এখনো হামাগুড়ি দিচ্ছে। তোদের 150 বছরের বিজ্ঞান এখনো হামাগুড়ি দিচ্ছে। প্রথম আসমানের ওপরে কি আছে বলতে পারবে না, আর আল্লাহর আর্টসের আজিমে কটা ফেরেশতা বইছে সেটা আমরা জানি। আমরা তো মলি সাহেব বুঝি না আমরা। না না, নারীরা একটুখানি ইনকাম করবে, যাবে, ভালো জিনিস তো। কে বলেছে খারাপ জিনিস? আমি বলছি না তো খারাপ জিনিস, নারী যাক না। কিন্তু নারীকে পৌন দ্রব্য করলে কেন? বলছে কোথায় করলাম? যদি নারীর ওপরে এতই দরদ হয়, তাহলে অসহায় নারীকে চাকরি দিলে বেশি সুবিধা না সুন্দরী নারীকে চাকরি দিলে বেশি সুবিধা? বলবেন তো? অসহায়দের ঘরে দেয় কেন? একটা সুন্দরী রাজ পরিবার থেকেও খবর আসবে, কি পয়সা দিয়ে তুললি যাবে। সুন্দরকে সবাই পছন্দ করে, যাক ওটা খারাপ বলছি না, কিন্তু এটা অসহায় নারী, একটু দেখতে খারাপ, বা শরীরের কোনো একটা অংশ, হাত হোক পা হোক, কি বলে পোলিও না কি বলে, কমজোর আছে, বা কোনো চোখ একটা ছোট, কিছু একটা খুঁত আছে, এই অসহায় গরিব, একে যদি কেউ চাকরি দিত, দেয় কি গো, দেয়? কেন দেয় না? তাহলে নারীর অগ্রগতি ভাবছে না নারীকে পৌনদ্রব্য ভাবছে?
যে কি খদ্দের দোকানে রাখলে খদ্দেরটা আসবে না, ওকে রাখলে আসবে, তাই রাখ। তা খদ্দের ধরার জন্য কি পণ্য দ্রব্য নয়? আমরা সবই বুঝি রে বাবা, কিন্তু আমাদের কওমের ছেলেরা একটা দুটো দেখছি রিসেন্ট আবার এই মাইন্ডে যাচ্ছে, এই পয়সাটা খাওয়াও হারাম, এই পয়সাটা খাওয়া হারাম। নারীদেরকে ইসলাম কত মর্যাদা দিয়েছে, বিয়ের আগ পর্যন্ত সম্পূর্ণ নারীর দায়িত্ব তার বাপের। ও শাহজাদি, ও সম্পূর্ণ আরামের জিন্দেগি কাটাবে, পড়াশোনা করবে, ওর পড়াশোনার ব্যবস্থা, জামা কাপড়, থাকা, ট্রিটমেন্ট, খরচ, খেলনা, ওকে খুশিতে রাখা, সম্পূর্ণ দায়িত্ব বাপের। বিয়ের পরে ও হয়ে যাবে রানী, সম্পূর্ণ দায়িত্ব স্বামীর। ও বসে চুপচাপ খাবে দাবে থাকবে, কথা বুঝছেন না? তারপরে যখন বয়স হয়ে যাবে, বাপ দুর্বল, স্বামী দুর্বল, কি বলে নারী বৃদ্ধা হয়েছে, সম্পূর্ণ তখন সে রাজমাতা হয়ে গেল, সম্পূর্ণ দায়িত্ব তার সন্তানের। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু আজ আমরা কোথায় যাচ্ছি? আমার আলোচনায় কি অসুবিধা হচ্ছে? আরে পরিবর্তন হন, সভ্যতা কাকে বলে সেটাই তো বুঝতে পারলাম না। মডার্নের নামে আমেরিকা নিজেকে বড় গলা লম্বা করে দেখায়, আমরাই হলাম পৃথিবীতে সব থেকে আগে, আমরাই মডার্ন, আমরাই দুনিয়ায় সব থেকে আগে। ঠিকই কথা, তোমরা দুনিয়ায় সব থেকে আগে, কিন্তু আজ আমেরিকাতে খবর নেন, পশ্চিমা দুনিয়ায় খবর নেন, কন্যা নিজের ইজ্জত বাঁচাতে পারছে না বাপের থেকে। কন্যা তোমার সন্তান কার গো, কন্যা বলতে পারছে না, চাপাচাপি করার পরে বলে দিচ্ছে এর বাবা হলো আমার বাপ। মডার্নের নামে কি হচ্ছে বুঝতে পারছেন তো? এই যুবকেরা, ইসলামকে ছেড়ে দিয়ে শান্তি কোনো জায়গায় হতে পারে না। তাই তো আপনি সোশ্যাল মিডিয়া খুলুন, তাই তো আপনি গুগলে খুলুন, তাই আপনি পশ্চিমা দুনিয়ার দিকে দেখুন, যারা নিজেদের ঘরে হাই এডুকেটেড মনে করে, নিজেদের ঘরে বড় মডার্ন মনে করে, আজকে তাদের ঘরে ছেলেমেয়েরা 18 থেকে 25 এই বয়সে ছেলেমেয়েরা দলে 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 আমার মাদিনীওয়ালা নবী মুহাম্মাদের প্রেমিক হয়ে যাচ্ছে। কেননা তারা দেখে নিচ্ছে ইজ্জত বাঁচাতে একমাত্র খেতে পারি ইসলামের চা তলেতে, সভ্য মানুষ হতে পারি ইসলামের চা তলেতে। তাই তারা পরিবর্তন হতে লেগেছে। অথচ আমার বাপ মুসলমান, আমার মা মুসলমান, আমার দাদু দাদি মুসলমান, নানা নানি মুসলমান, এই মুসলমানের ঘরে ছেলে আমরা সেই নবীর সুন্নাতকে ছেড়ে দিলাম। নবী যেটা করেছে ওটাই হলো সুন্নাত, আমি সেই নবীর সুন্নাতকে ছেড়ে দিলাম। অথচ ইতিহাসের পাতা বলে, আজকে দিন পর্যন্ত আমি বলে যাচ্ছি, যারা হজ করতে যান, হাজী সাহেব আছেন, আপনারা যখন হজ করতে যাবেন মদিনা শরীফে গিয়ে বাজার করবেন। এটা আমার কথা নয়, এটা আমার মদিনাওয়ালার কথা। খেয়াল করে দেখুন মদিনা কোন জায়গা, যেটা আমার নবী যাবার আগে ছিল ইয়াসরিব, যেখানে কোনো দোকান ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, কোনো উন্নয়নের আলো ছিল না, কোনো রকম ভাবে সভ্যতা ছিল না, এত পিছিয়ে ছিল। মানুষ ওখানে যেত না কেন? বিমার হতো। এমন করে সেখানে মানুষ যেত না, ভয়েতে যেত না। আল্লাহ নবী ওই জায়গায় গিয়ে এমন তাদেরকে বিজনেস ট্রেনিং শেখালেন যে আজকে পৃথিবীর জমিনে গড় ধনী দেখতে গেলে মদিনার কাছে দুনিয়ার কোনো জায়গা না। তাই নবী আমার বলে দিলেন, এ আমার মান্যওয়ালারা, তোমরা মদিনা এসে মার্কেটিং করবে, কেনাকাটা করবে, আমি নবী খুশি হব। দেখুন নবী কেমন বিজনেসের দিকে খেয়াল রেখেছে। কেন? যেখানে কেনা বেচা হয় সেখানে আর্থিক উন্নতিটা বেশি হয়। তাহলে বিজনেস করতে গেলেও রসুলকে দেখতে হবে, তবে আপনি বিজনেসে আগাবেন। আপনি ভাবছেন ইসলামে তো সুদ চলে না, তাহলে আমি কি করব? সুদ নিয়ে কেউ কামিয়াবি হয় না।
আপনি শুধু বাজারেই বলবেন আমার এখানে এত টাকা, ওখানে এত টাকা, ওখানে এত টাকা আছে। আপনি কত টাকা ভোগ করতে পেরেছেন সেটা বলুন তো। শুধু তো বলছেন আছে, ভোগ করেছেন কতটা? ওই আছে আছে করতে করতেই চলে যাবেন, ভোগ আর হবে না। আপনি চলে যাবার পরে দেখবেন দখল অন্যজন করে নিয়েছে। আসেন আমি একটু অন্যদিকে আবার যাই। আল্লাহ নবীকে মহব্বত করেন, আখিরাত যদি কল্যাণ পেতে চান, যে নবী আমার সারা জীবনটা আমাদেরকে ভালোবেসেছে, মহব্বত তারাই করে যারা নবীকে ফলো করে, নবীর সুন্নাত অনুযায়ী জীবন করে। এই নওজওয়ানেরা, এই দুনিয়ায় সবটাই স্বার্থপর, কেউ তোমার আমার আপন নয়, সব স্বার্থের জন্য ঘুরে বেড়ায়। কিন্তু আমার মাদানীওয়ালা তোমার আমার এত আপন। যখন মক্কা জমিনে নবী আমার দাঁড়িয়ে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্কার জালিমেরা আল্লাহ নবীর উপরে আঘাত দিয়েছিল, বাবারা মা খারা এতিম এসে নবী আমার কাঁদতে লাগলেন। এ যুবক তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিলেন, হাবিব এত কেন কষ্ট নেন? আপনি শুধু বলে দেন কে মানবে না মানবে আমি বুঝে নেব। হাবিব আপনি অত চিন্তা করবেন না। কিন্তু নবী আমার তারপরে আবারও চেষ্টা করেছে। কেন চেষ্টা করেছে? এ যুবক তোমাকে আমাকে ভালোবাসে, যাতে করে তুমি আমি আল্লাহকে চিনি, নাই সত্যটা চিনি, সভ্যতাটা চিনি, মানবতাটা চিনি, ইনসানিয়াতটা চিনি, ইনসাফটাকে চিনি, মা বাপের মর্যাদাটা বুঝি। যদি নবী না আসতো, আজ আমি তুমি নিজের মাকে হয়তো মারতাম, জুলুম করতাম। আজও দুনিয়ায় দেখুন যেখানে নবী নাই, তাদের বাড়ির মা ঘরে নাই, বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, আছে না নাই? কিন্তু যেখানে নবী আছে, ভ্যান চালিয়ে খায়, দিন মজুরি করে খায়, খেটে খায়, নিজে খাবার আগে মা বাপ খেয়েছে কিনা আগে খোঁজ না। ১,৫০০ কিছু কম বেশি পরে আজ এই যে মায়ের উপরে মহব্বত ভালোবাসা, বাপের উপরে মহব্বত ভালোবাসা, এটা আমার নবী পাকের আদর্শ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজও মদিনার জমিনে আল্লাহ নবী তোমার আমার জন্য এখনো কাঁদতেছেন। মানেন এটা? একটু আওয়াজ দিয়ে বলেন মানেন? কেন শহরতলি এলাকার মানুষ, তাই জানতে চাই, একটু সবাই হাত তুলে বলবেন কারা মানেন। নবী আমার মদিনা জমিনে এখনো কাঁদছে আমাদের জন্য, যারা মানেন হাত তুলে রাখেন। মারহাবা, নারে তাকবীর, নারে দিবে। যদি কেউ না হাত তুলে থাকেন, হাত না বান, তাহলে নিশ্চয়ই আপনি মানেন না, এটাই প্রমাণ দিচ্ছেন। ঠিক তো নাকি? আল্লাহ আপনাকে হেদায়েত করুক, এই দোয়া চাই। নতুন করে কলেমায় রদ্দ কপুর পরে ইসলামে আসার আল্লাহ আপনাকে সুযোগ দিক। বলুন আল্লাহুম্মা আমিন। রসুলকে কেউ যদি হায়াতুন নবী অস্বীকার করে, সেই দিন ইসলাম থেকে বেরিয়ে যায়। তার পরিবার যদি থাকে, ওই পরিবারের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, নেকা ভেঙে যায়, টুটে যায়। কেন? একজন মোমেন আর একজন মোমেনার কখনো নেকা থাকতে, একজন একজন মোমেন একজন মোমেনারই নেকা হয়। একজন মোমেন আর একজন মুনাফিক কখনো নেকা থাকে না, টুটে যায়। আল্লাহ নবী রওজা মোবারকে এখনো হায়াতে আছেন। সারা জীবনে নবী আমার আপনার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারকে আমার আপনার জন্য কাঁদতেছেন। এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, যেমন আমার সাহাবারা আমার কাছে
এসে সালাম দিলে আমি নবী তাদের সালামের জবাব দিই। আজকে দিনও আমি নবী আমার রওজা মোবারকে চলে যাবার পরে কেউ যদি এসে সালাম দেয়, আমি নবী পাক যেভাবে সাহাবাদেরকে সালাম দিতাম ওইভাবে তাদেরও সালাম দিয়ে থাকি, অর্থাৎ সালামের জবাবটা দিয়ে থাকি। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, নিশ্চয়ই একটা ইতিহাস আপনারা জানেন। ইসলামের একটা ইতিহাস রয়েছে। এই জমিনের উপরে একজন জালিম রাজা ছিল, যার নাম হলো এজিদ। সে চরিত্রহীন, লম্পট, বদমাইশি, শারাবি ছিল। এই জন্য ইমামে হোসাইন তাকে মেনে নেয়নি। আজ আমরা হোসাইনি দাবি করি, আমরা কিন্তু যাদেরকে মানি তারা কিন্তু বদমাইশ, চরিত্রহীন, লম্পট। কিন্তু ইমামে হোসাইনকে খেয়াল করে দেখুন, সে এজিদকে মানলো না। কারণ কি ছিল? এজিদকে মানার নাক বানার পিছনে কারণ ছিল এটাই, এজিদ ছিল শারাবি। আর আমাদের নেতা কোনো কি শারাবি? এজিদকে হোসাইন কেন মানেনি? এজিদ ছিল চরিত্রহীন, এজিদ ছিল গরিবদের উপরে জুলুম করত, এজিদ প্রজাদেরকে কষ্ট দিত, এজিদ মানুষকে হত্যা করে দিত, এজিদ মানুষের উপরে জুলুমের স্টিম রোলার চালিয়েছিল। এজিদ এমন করে তার দরবারেতে শরাব, গান, যাত্রা, আসন বসাতো, ওখানে মেয়েদের নিয়ে নাচ গান করতে থাকতো। এখন ইমামে হোসাইন পছন্দ করে না, এই জন্য এজিদকে সাপোর্ট করেনি, এজিদের হাতে হাত দেয়নি। কিন্তু আজ আমরা গলা লম্বা করে যারা বলি আমরা হোসাইনি, 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 আমরা হোসাইনকে ভালোবাসি, আমাদের আকসার সময় উঠা বসা লেনদেন সাপোর্ট কাদেরকে করে? যাদের মধ্যে এজিদের খসলতটা পাওয়া যায় তাদেরকে করে। সময় থাকতে থাকতে পরিবর্তন হয়ে যাও, কেননা মিথ্যা কথা বলা যেমন হারাম, মিথ্যাকে সাপোর্ট করাটাও তেমন হারাম, সুদ খাওয়াটাও যেমন হারাম, সুদকে সমাজে যারা প্রতিষ্ঠিত করে তাদেরকে সাপোর্ট করাটাও হারাম, জেনা করাটা যেমন হারাম, জেনার ব্যবস্থা যারা তৈরি করে, জেনার লাইসেন্স যারা নারীদেরকে দেয় তাদেরকে সাপোর্ট করাটাও হারাম। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, গরিবকে লুটা যেমন হারাম, যারা লুটে তাদেরকে সাপোর্ট করাটাও হারাম। মনে রেখে দেবে, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদকে ভাঙা যেমন হারাম, যারা ভাঙার প্ল্যান করে তাদেরকে সাপোর্ট করিয়ে ক্ষমতার গদিতে বসানো হারাম। শুনছেন তো নাকি? আওয়াজ উল্টো দিকে হয়ে যাচ্ছে, উল্টো করে পিটবে, দাঁড়াও না। কিয়ামতের দিন উল্টো করে টেনে নিয়ে যাবে জাহান্নামে, পা দুটো উপর দিকে থাকবে, জমিনের দিকে মাথা। আমি গল্প বলছি নি, বিভৎস চেহারা আল্লাহ করে দেবে। অনেক কষ্টের পরে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। উপকার যদি করতে নাও পারো, ইসলামের ক্ষতি করুনি। এ যুবকেরা, দুনিয়ায় যারা মসজিদ তৈরি করে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে, অর্থাৎ জান্নাতে তাদেরকে আল্লাহ সুন্দর মাকাম দান করে। দুনিয়ায় যারা মাদ্রাসা বানায় আল্লাহ তাদেরকে জান্নাতে স্থান দেয়, অর্থাৎ তাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছে। অপর দিকে তেমনি দুনিয়ায় যারা মসজিদকে মিটাতে চায় বা মসজিদের আযানকে মিটাতে চায় বা আযানের বিরুদ্ধে কেস ফাইল করতে চায়, এদেরকে আল্লাহ পরকালে জাহান্নামে দেবে। আর এদের সঙ্গে যারা সাপোর্ট থাকবে তারাও তাদের সঙ্গে জাহান্নামে যাবে। গল্প বলতে আসেনি বাপের, কেন নবী আমার জানিয়ে দিলেন আলমারউ মা মান আহাব্বা। বুখারী খুলে দেখে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, যার সঙ্গে থাকবে, আখিরাতে সে তার সঙ্গে থাকবে। এ নওজওয়ানেরা, নামাজটা হলো আমল, রোজাটা হলো আমল, দাড়িটা হলো সুন্নাত, টুপিটা হলো সুন্নাত, এগুলো করতে অবশ্যই হবে। কিন্তু এই সব কিছুর আগে হলো ঈমান। ঈমানটা কি? আল্লাহ নবীকে আদব করার, প্রেম করা। নবীকে প্রেম করব আর মসজিদের দুশমনদের সঙ্গে উঠা বসা করব, এটা কেমন প্রেম হলো? এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, ব্যবসাটা আলাদা জিনিস, লেনদেন কিছু দাও কিছু নাও, এটা শরিয়াতে জায়েজ আছে। কেননা এটা কারণ
উপরে দয়া করা হয় না, বিনিময়ে লেনদেন হতে থাকে। আমি যে কথা বলছিলাম, আল্লাহ নবী নূর নবী দয়া নবী তামাম জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। আজও রওজা মুবারকে কাঁদতে লেগেছে। যেদিন আল্লাহ দুনিয়াকে ফানা করে দেবে, আল্লাহ বা জিবরাইলকে পাঠাবে, ও হযরতে জিবরাইল দুনিয়ার জমিনে যান, আমার হাবিবকে গিয়ে তুলে নিয়ে আসেন। হযরতে জিবরাইল দুনিয়ার জমিনে আসবে, এই পৃথিবীকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াবে, কোথায় আমার নবী পাক রয়েছে খুঁজে পাবে না। কারণ এই পৃথিবীতে গাছ থাকবে না, এই পৃথিবীতে ঘর বাড়ি থাকবে না, এই পৃথিবীতে পাহাড় পর্বত কিছু থাকবে না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, বিশাল বিশাল ভূমিকম্প হবে, সব আল্লাহ ধ্বংস করে দেবে। কুল্লু মান আলাইহা ফান, সূরা রহমানে আল্লাহ বলে সব কিছু আল্লাহ ফানা করে দেবে। তাই জিবরাইল খুঁজে পাবে না। আল্লাহ পাক সময় বলবে, জিবরিল কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার দোস্ত তিনার উম্মত উম্মতিদের নাজাতের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। এত দরদি নবী, সেই নবী দিনকে মানতে তো পারিনি, উপকার করা তো দূরের কথা, দিনের ক্ষতি করছে আমরাই। করছে না করেনে, ডাইরেক্ট করাটাও করা, ইনডাইরেক্ট করাটাও করা। আজকে তামাম বিশ্ব জুড়ে ইসলাম ও ইসলামের মান্যওয়ালাদের উপরে নতুন করে একটা জালিমদের হামলা চক্রান্ত চলছে না চলেনি? না, সেই হামলার শিকার আমার ভারতের মুসলিমরাও হচ্ছে না হয়নি? সবচেয়ে বড় কথা, যেখানে মানুষ তৈরি হয়, প্রকৃত মানুষ, মায়ের প্রেমিক, বাপের প্রেমিক, রাষ্ট্রের প্রেমিক, সভ্যতার প্রেমিক, ইনসাফ ইনসানিয়াতের শিক্ষা যেখানে দেওয়া হয়, ওই জায়গাটার নাম কি বলুন? মাদ্রাসা। বারবার আমাদেরকে শুনতে হচ্ছে, আজও শুনতে হয়, মাদ্রাসায় নাকি সন্ত্রাস তৈরি হয়, মাদ্রাসায় নাকি জঙ্গিদের আতুর ঘর। নানা রকম ভাবে মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে না চলেনি? কথা বলুন, চলছে না চলেনি? বড় দুঃখের সাথে বলতে হয়, যারা ষড়যন্ত্র করছে তারা করবে, এটা স্বাভাবিক। কেননা তারা তাদের রাজত্ব টিকাবার জন্য মাদ্রাসার বিরোধী করবে, এটা স্বাভাবিক। কেননা মাদ্রাসার বিরোধী তারা করে যারা মানুষের প্রভু হতে চায়। মাদ্রাসা বলে দিয়েছে একটাই প্রভু, আল্লাহ। যারা ফেরাউন হতে চায়, মাদ্রাসা তারা চায় না। যারা নমরুদ হতে চায়, মাদ্রাসা তারা চায় না। কারণ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় মানুষ মানুষের দাসত্ব করবে না। মানুষ যত গরিব হতে পারে, কিন্তু কেউ কারো দাস দাসী নয়। মানুষ একমাত্র দাস দাসী তিনার, যিনি জমিন আসমানের একমাত্র মালিক আল্লাহ। মাদ্রাসাকে তো তারা পছন্দ করে না যারা বিজনেসের নামে মায়েদের ঘরে বৃদ্ধাশ্রমে ভর্তি করার জন্য বৃদ্ধাশ্রম গড়ে তোলে। তারা কোনোদিন মাদ্রাসা চাইবে না। কেন? মাদ্রাসা থাকলে শিক্ষা দেওয়া হবে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, ছেলেদের যা পায় জান্নাত মা বাপের পায়ের তলায়, মায়ের পায়ের তলায়। তাই তারা কোনোদিন চাইবে না। যারা গরিবদের রক্ত চুষাকে নিজেদের ঘরে বড় বাহাদুর মনে করে, তারা মাদ্রাসাকে কখনো চায় না। কারণ মাদ্রাসা গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে, মজলুমের পক্ষে, এতিমের পক্ষে, বিধবাদের পক্ষে, নারীর অধিকারের পক্ষে। যাই নারীদের ঘরে যারা মডার্নের নামে
স্টেজে তুলে নাচ দেখিয়ে পয়সা ইনকামের বাহানা বার করে, তারা কখনো মাদ্রাসাকে চাইবে না। তাই তাদের মাদ্রাসাকে না চাওয়ার পিছনে একটা কারণ আছে। দুঃখটা ওইখানের থেকেও বড় দুঃখ, আমার মুসলিম ঘরের ছেলে দাবি করে, কোরআনের ঘরের ছেলে দাবি করে, কি বলে মুসলমান দাবি করে, হাজির ঘরের ছেলে দাবি করে, আমরাই তো মাদ্রাসাকে ভাঙছি, আমরাই তো মাদ্রাসার দুশ্মন। খুঁজে পাচ্ছেন না? একদল লোক বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে, জানেন না? একদল লোক বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে, আর একদল লোক আবার মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বন্ধ করে মাদ্রাসাকে বন্ধ করার প্ল্যান করছে। দুটোই কিন্তু মাদ্রাসাকে মিটাবার চেষ্টা, সবার লক্ষ্য। এই কথা বুঝছেন না, বোঝেন না? বেশি দূর নয়, আপনাদের ডান দিকে গেলে, আমার ডান দিকে, আপনাদের বাঁ দিকে গেলেই একটা নদী পড়বে, তাই তো নাকি? ওই নদীর উপারেই একটা জায়গা আছে, নাম কি জানো? চুচুড়া। ওখানে একটা মাদ্রাসা ছিল, জানেন? ওখানে একটা মসজিদ ছিল, জানেন? সেটাকেও তালা মারা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আপনাদের ঘরের ছেলে, এই ছেলেটা লড়াই করে সেটা খুলেছে। আজও কলিকাতায় মতো জায়গায় 70টার উপরে মসজিদ তালাবন্ধ পড়ে আছে, যেখানে শূকরের মতো অপবিত্র পশু পর্যন্ত চড়ে বেড়ায়। আর আমরা গলা লম্বা করে আব্বাস সিদ্দিকীকে দালাল বলি না? মুসলমান তোমরা, আর আমি মুসলমান নই। বুঝাপড়া কোথায় হবে বলুন? সব কিয়ামত দিন বুঝাপড়া হবে। তোমার নিজের পাতের ঝোল কমে যাবে বলে তুমি আমায় দালাল বানিয়ে দিলে, তোমার নিজের মাল ঝেড়ে খাওয়া টাকা বন্ধ হয়ে যায় বলে দালাল বলে দিলে। আরে তোমার লড়াই তোমার বউ বাচ্চা নিজের হারামের টাকা ইনকাম করে তাদেরকে গাড়ি বাড়ি করে দিবার লক্ষ্য, আর আমার লড়াই হলো সমাজে সভ্যতা গড়ে তোলা, সমাজে এতিম অসহায়দের চোখের পানি মুছা, আল্লাহর ঘর মসজিদ গুলোর ইজ্জত আবরু রক্ষা করা, মাদ্রাসাকে রক্ষা করা। এর জন্য যেটা করা সেটা আমি করছি। তুমি ভাবতে পারো ও আব্বাস সিদ্দিকী, তুমি যে প্ল্যাটফর্মে এখন আছো, এই প্ল্যাটফর্ম থেকে বলো না, এই প্ল্যাটফর্ম থেকে বলে 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 দেখলাম যে একটা অন্য প্ল্যাটফর্মের পাওয়ার দিয়ে আমার মসজিদ মাদ্রাসাকে তালা মারছে, তাই ওই প্ল্যাটফর্মটা দখল করতে হবে মসজিদ মাদ্রাসাকে খোলার জন্য। কথা বুঝছেন না, বোঝেন না? সে যদি কোনো পাওয়ারের জন্য আমার মসজিদ মাদ্রাসায় তালা মারে, তাহলে আমাকেও সেই পাওয়ার দখল করতে হবে মসজিদ মাদ্রাসাকে খুলে রাখার জন্য। তখন আমার জন্য জরুরি হয়ে যাবে। তারপরে আবার একদল পীর সাহেব, পীরজাদা, বাপ রে বাপ, বক্তা সাহেব, আমির সাহেব, ইমাম সাহেব, হজরতদ্দিন সাহেব, সব সাহেব মিলে আমার পিছনে লেগে গেল। কি এখনো আছে তো নাকি লেগে? তোরা লেগে 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 কবরে ঢুকবি, ইনশাল্লাহ কিয়ামতের দিন জবাব দিবি, জাহান্নামে তোরা যাবি। কথা বুঝে আসছে না? নাই? ওহ, একটু দরদ নেই? একটু ভাবলো না একবার? যারে আমার মসজিদ, আমার মাদ্রাসাকে কিভাবে নষ্ট করা হচ্ছে। আপনারা জানেন না, আপনাদের এই আশপাশে একজন রয়েছে সাধুরূপী শয়তান। কি জানেন না? কখন এই ডালে লাফ মারে, কখন ও ডালে লাফ মারে, কখন মুসলমানদের ঘরে গালি দেয়, কখন মুসলমানদের মসজিদের আজানের নামে কেস করে, আবার কখনো মুসলমানের কাছে বলে ভোট দাও। এই বুঝতে পারছেন না? পারেন না? এইরকম শয়তান আশপাশে আছে না? নাই? ভেবে চিন্তে দেখুন, যে পাওয়ারের জোরে আমার মসজিদের আজানে কেস করেছে, মুফতির ফতোয়া মুফতি ছাড়া কাটলে মানায়? কথা বলছেন না? আপনারা বেজার হচ্ছেন? দূরে থাকবেন আমার থেকে, অসুবিধে নেই, জোর করে ধরে এসে বসছি নাকি? মুফতি যদি একটা ফতোয়া দেয় যে তাহাজ্জুদের নামাজ দূরে কাট, কি তাহাজ্জুদের নামাজে উজু করতে লাগে না, নাউজুবিল্লাহ, বুঝাবার জন্য বলছি, কি একজন মুফতি ফতোয়াটা দিল। এটা ভুল কি ঠিক? কাটার জন্য কি আম মানুষ কাটবে না মুফতি কাটবে? মুফতি। তা একজন যদি রাজনীতির নেতা ক্ষমতার জন্য আমার মাদ্রাসার বিরুদ্ধে কিছু বলে, এটাকে কাটার জন্য চাষি, ব্যবসায়ী, হুজুর বললে মানায়? ওই রকম লোক দরকার, তবে তো ফতোয়া কাটলে মানাবে, ঠিক না বেটি? তা আমাদের কই? কথা বোঝায় ঢুকছে? আর নাই আগামী দিন এই মসজিদ থাকবে, এটা লাইব্রেরি হয়ে যাবে,
মসজিদ থাকবে সিনেমা হল হয়ে যাবে, মসজিদ থাকবে জুয়ার আড্ডা হয়ে যাবে। আপনি বলছেন কি বলছেন হুজুর? হুজুর পাগলা হয়ে যায়নি, যাও স্পেনে। 800 বছর ওখানে মুসলমান ছিল, মসজিদ মাদ্রাসা হাজারো রয়েছে, আজও আছে, কিন্তু বড় বড় সিনেমা হল হয়ে গেছে, বড় বড় অফিস আদালত হয়ে গেছে। কেন? ভিক্ষা খেয়ে খেয়ে আরামের বিছানায় ঘুমিয়ে থাকতো মুসলমানরা, আরামের জিন্দেগি ঘুমিয়ে থাকতো, এদিকে সব ঘিরে ফেলেছে, ওর হুঁশি নেই, লাস্টে মেরে সব সাগরে ভেসে দিয়েছে। জাহাজকে জাহাজ, জাহাজকে জাহাজ, সাগরে শুধু লাশ ভাসছে, ফেলে দিচ্ছে, হুঁশ নাই। পরের বাপকে বাপ বলে ঘুরে বেড়াতো, আজকে হালত যে দেখি যান কি হচ্ছে। ইতিহাস পড়িছি আমরা। মিশরে, মিশরে শোনো, মিশরে একজন যুবক ছিল, তাহাজ্জুদ গুজার, আল্লাহ পাকের প্রেমিক বান্দা ছিল, যুবক ছেলে, কিন্তু আল্লাহ প্রেমিক ছিল। ওই মিশরের মুসলিমদের উপরে যখনই একজন খ্রিস্টান জালিম রাজা হামলা করতে আসতো, ওই আল্লাহর ওলি যুবক ছেলেটা সে সামনে দাঁড়িয়ে আল্লাহ পাকের সাহায্য নিয়ে এই মিশরবাসীকে রক্ষা করত। রক্ষা করার মালিককে আল্লাহ, তার দুয়ার ওসিলায় একবার করেছে, দুবার করেছে, তিনবার করেছে, আর তিনবারই জালিম বাদশা ধ্বংস হয়ে যাবার পর, চলে যাবার পর, তখন এই যুবক মিশরবাসীকে বুঝাতো যে তোমরা গান বাজনা, জুয়া, সিনেমা এই সব নিয়ে ব্যস্ত থেকো না, এখনো হচ্ছে ওদেরই প্ল্যান, তোমাদেরকে ধরিয়ে দিয়ে এর লোভে জড়িয়ে দিচ্ছে, অরিজিনাল তোমাদের থেকে মাখুমলে পালাবে, তোমরা সুধরে যাও, পরিবর্তন হও, পরিবর্তন হও। কেউ গুরুত্ব দেয়নি। 4 বারের মাথায় যখন মিশরের ওই জালিম রাজার মিশরের উপরে হামলা হয়েছে, আল্লাহর ইশারা হয়েছে, যুবকটা সরে গেছে, গভীর জঙ্গলে চলে গেছে। এত মার মেরেছিল মিশরের মুসলিম দেখরে, নারী পুরুষ দেখরে, এত মার মেরেছিল, এই মাথার খুলি দিয়ে বড় বড় বিল্ডিং তৈরি করে ফেলেছে। কত লাশ পড়েছে বুঝতে পেরেছেন? আমরা যখন বারবার বলি আমাদের কথা তোমাদের পছন্দ হয় না, অলরেডি শুরু হয়ে গেছে ঠেলা সামলাও। এবারে কি শুরু হয়েছে? কি শুরু হয়েছে? অলিখিত ভাবে, জানো না, অলিখিত ভাবে এনআরসি চালু হয়ে গেছে তোমার বাংলায়। হুঁশ আছে? অনেকদিন তোকে চিল্লাচ্ছি, শুধু বলতো আব্বাস সিদ্দিকী বেকার বকে, হ্যান করে ত্যান করে। আমার কম বলে রে বাবা, অমুসলিমরা বলে না। এবার ঠেলা সামলাও। তবে আল্লাহ শকর করে বলে যাচ্ছি, এই বাংলা থেকে সর্বপ্রথম আপনাদের ঘরে বাঁচাবার জন্য, বা বাঙালি অমুসলিম ভাইদের ঘরেও বাঁচাবার জন্য, মানুষের জন্য সর্বপ্রথম সুপ্রিম কোর্টে এনআরসি এই কালা কানুনের বিরুদ্ধে যিনি কেস করেছেন তিনি কে জানেন? জানেন কে? আপনারই পীরের খুন। তাহলে দাদা হুজুর আবার আপনাদের পাশেই লাগলো। খুন মানে দাদা হুজুরেরই তো বাবারে। তাহলে আজও দাদা হুজুরের পীরেরা, আওলাদরা আপনাদের ঘরে ধর্মের দিকেও যেমন ডাকছে, আপনাদের বিপদ থেকে বাঁচাবার জন্য তারা আজও চেষ্টা করছে। বোঝার চেষ্টা করেন আমার বাপ ভাইরা, পরিবেশ দিকে, দুনিয়ার দিকে একটু তাকান। ইন্টারন্যাশনাল কটাই জামাত করবে? দাঁড়ান, 4টি আজান সঙ্গে সঙ্গে জামাত করবে। হ্যাঁ, অসুবিধা আছে নাকি? মশলাই জায়েজ আছে, আপনাদের অসুবিধা নেই তো? কেন এখন মশলা লোক মানে না, ব্যক্তি মানে, ব্যক্তি। কোরআন সুন্নাহ মানে না, ব্যক্তি মানছে। তাই জিজ্ঞেস করলাম, মশলাই জায়েজ আছে। 4টে আজান, 5 মিনিট সময় দেওয়া হবে, উজু করে লিয়া হবে, 4:05 কি 4:10 নামাজ। আজকের দিনে মনে হয় 4:45 পর্যন্ত ওয়াক্ত আছে। কথা বুঝে আসছে? সেই জায়গায় 4:05 আমরা নামাজ পড়বো, অসুবিধা হবে? তোমার কথায় বেজার হচ্ছেন আপনারা? ভাবেন, এই দুনিয়ায় অনেক ধর্ম আছে, এই বাংলায় দেশেও অনেক ধর্ম আছে। কোন ধর্মের ধর্ম সংস্কার, কোন ধর্মের ধর্মীয় কাজ করতে কোনো অসুবিধা হয়নি। বারবার ফতোয়া তোমার বোরখার উপরে, বারবার ফতোয়া তোমার টুপির উপরে, বারবার অপমান তোমার দিনকে নিয়ে। কারণটা কি বোঝা দরকার। কেন আমার কমের লোক ভালো নয়, একদল, সবাই একদল।
সুযোগ এই জন্য পায়। এ নওজওয়ানেরা, তাই তো তোমাদেরকে বলে গেলাম, মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আদা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কাউকে যদি ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসুন, কারো যদি বিরোধী করেন, কারো সঙ্গে যদি দুশ্মনী করেন, ঝগড়া করেন, আল্লাহর জন্য করুন। কাউকে যদি আত্মীয়তা করেন আল্লাহর জন্য করুন, কারো থেকে দূরে সরে যান আল্লাহর জন্য করুন। তাই আমি জানতে চাই, যদি কেউ আমার বিরোধী করেন উদ্দেশ্য যেন আল্লাহ থাকে, আল্লাহর জন্য যদি বিরোধী করেন অবশ্যই আপনার বিরোধী করাটা হক হবে, তাহলে আপনার চলবে। নচেত এই বিরোধী করাটা আপনার জন্য গুনার কারণ হয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, আমি কারো সঙ্গে ব্যক্তিগত আমার বন্ধুত্ব নাই, কারো সঙ্গে আমার ব্যক্তিগত কোনো আত্মীয়তা নাই। আমি যখন দেখেছিলাম পাওয়ারের জোরে আমার মাদ্রাসায় তালা মারলো, পাওয়ারের জোরে আমার মসজিদে তালা মারলো, সেদিন আমি রাজপথে দাঁড়িয়ে ওই মসজিদের তালা খোলার জন্য বুলেটের সামনে দাঁড়াতে চেয়েছিলাম। সেই দিন দেখেছিলাম বহুত ফোর্স নামানো হয়েছিল, এমন করে চমকানো ধমকানো হয়েছিল। আমি সেদিন শপথ করেছিলাম, হয় কাফন পরব, না আমি আসরের নামাজটা আল্লাহর ঘরে তালা খুলে পড়ব। অবশ্যই কামিয়াবি আল্লাহ পাকের হাতে। দেরি হলো আল্লাহ কামিয়াবি হকবাদীদেরকে দেয়। তাই অবশ্যই আল্লাহ বা সেদিন কামিয়াবি দিয়েছিলেন। মসজিদের তালা খুলে সেদিন আমরা নামাজ পড়েছিলাম। এ যুবকেরা, সেই দিন থেকে আমার বিরোধী শুরু হলো, সেই দিন থেকেও আমি অন্যায়ের প্রতিবাদ থেকে শুরু করলাম। এই যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই জমিনের উপরে আমরা চিরস্থায়ী থাকবো না। আজ আছি কাল চলে যেতে হবে। হ্যাঁ, ব্যবসা করতে হবে কিন্তু আল্লাহকে নারাজ করে নয়। হ্যাঁ, আত্মীয়তা করতে হবে আল্লাহকে নারাজ করে না। এই যুবকেরা, তোমরা কি জানো রাষ্ট্রকে ভালোবাসা এটাও আমাদের জন্য বড় একটা নেকির কাজ, সওয়াবের কাজ। কেননা তোমার আমার নেতা হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যখন মক্কা থেকে ইয়াসরিবে চলে যাচ্ছিলেন, আল্লাহ নবী বারবার মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে আর বলেছে, হায় রে আমার মক্কা, তুই আমার মাতৃভূমি, আমি রাসূল তোকে ভালোবাসি। আল্লাহ নবী মক্কাকে দুর্নীতি মুক্ত মক্কা বানাবার জন্য লড়াই করেছে। আল্লাহ নবী জালিম নেতাদের হাত থেকে মক্কাকে রেহাই করার জন্য লড়াই করেছে। আল্লাহ নবী মক্কা নারীদের ইজ্জত বাঁচাবার জন্য লড়াই করেছে। আল্লাহ নবী মক্কাতে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছে। আল্লাহ নবী মক্কাকে শান্তির শহর বানাবার জন্য আল্লাহ নবী লড়াই করেছে। তাহলে নবীর উম্মত হিসাবে আমাদেরও মাতৃভূমি তো এই ভারত, এই ভারতকে ভালোবাসা, এই ভারতের সার্বভৌমত্ব নিরাপদে রাখা, এটা তো প্রতিটা নবীর উম্মতের জন্য অবশ্যই দায়িত্ব এবং চেষ্টা করাটা নবীর সুন্নাতের সওয়াব হবে। নবী যেটা করে এটাকে কি বলা হয়? সুন্নাত। তাহলে আমরাও যদি আমার মাতৃভূমি আজ দেউলিয়া হতে যাচ্ছে, জানেন না? আমার দেশটা দেউলিয়া হতে যাচ্ছে, জানেন না? সব বিক্রি করে দিল, সাহেব সব বিক্রি করে দিচ্ছে, জানেন না? আপনি ভাববেন যে হুজুর আপনি ওয়াজ করতেছে, রাজনীতির কথা বলছেন কেন? কারো মনে হচ্ছে নাকি ইসলামে রাজনীতি আছে না নাই? হ্যাঁ, তাই রাজনীতিটা শিখাচ্ছি। কি শিখাচ্ছি বাপ? রাজনীতির নামে দেশকে লুটিস নি বাবা, ওটা হারাম। আমার কমকে শিখাবো না? রাজনীতির নামে গরিবকে খুন করবি নি বাবা, ওটা হারাম। রাজনীতির নামে কাউকে মিথ্যা গ্যাজার কেস দিবি নি বাবা, ওটা হারাম। রাজনীতির নামে লোককে ভয় চমকাবি না বাবা, ওটা হারাম। রাজনীতির নামে প্রজাদেরকে শোষণ করবি না, ওটা হারাম। রাজনীতির নামে দেশটাকে বিক্রি করে দিসনি বাবা, হারাম। যদি বলেন হুজুর আমি তো বিক্রি করিনি বাবা, যারা বিক্রি করে ওদেরকে সাপোর্টও করিসনি বাবা, হারাম। কথা বুঝছেন না? বোঝেন না? তো এটা আমি আমার শিষ্যদেরকে শিখাবো না? কি গো, সমস্যা আছে? আপনাদের সমস্যা হচ্ছে? ফতোয়াই গন্ডগোল হয়ে যাচ্ছে। ইসলাম শুধু নামাজ দিয়েছে না,
ইসলাম শুধু রোজা দিয়েছে? আজকে এতগুলো লোক মাথায় টুপি দিয়ে বসে আছে, আল্লাহ কার এটা ভালো না খারাপ? নামাজ পড়বো ভালো না খারাপ? আমরা ঘরে খেয়েছি দুপুরে আলহামদুলিল্লাহ ভালো না খারাপ? কিন্তু তোমার আমার হুঁশ আছে? 100-র মধ্যে 70টা মেয়ে পেটের জ্বালায় দেহ বিক্রি করছে মুসলমান তোমার এই সব বাংলায়, তোমার এই দেশে। লজ্জা লাগে না? আমাদের তো একটা লজ্জা থাকা দরকার। যে নবী নারীর অধিকারের জন্য জীবনটা কুরবান করলেন, সারা জীবনটা কাটিয়ে দিলেন, সেই নবীর এত উম্মত থাকার পরেও আজ আমাদের বোনেরা পেটের জ্বালায় তারা দেহকে বিক্রি করছে। 100-র মধ্যে 70 জন মুসলিম। আমি জানি 100টাকেই উদ্ধার করা দরকার, এটা ইনসাফ। সে আমার ধর্মের কি অধর্মের পরের কথা, নারী হলো মায়ের জাত, মায়ের ইজ্জতকে ঢাকতে হবে, এটা ইসলাম শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়টা আব্বাস সিদ্দিকী বললে আপনাদের সমস্যা হয়। তসবিহ পড়তে হবে আমি জানি, কিন্তু আপনার গ্রামে একজন 22 বছরের মেয়ের বয়স হয়ে যাচ্ছে, গরিব বলে পয়সা নেই বলে বিয়ে হচ্ছে না, আপনি তসবিহ পড়ে মনে করছেন জান্নাত চলে যাব না? হ্যাঁ, ওই গরিবটাকে দেখতে হবে, এটা জানেন না? এর নাম ইসলাম। এবার আপনি যদি বলেন এটা গণতান্ত্রিক দেশ, এখানে ইসলাম চলবে না, তাহলে আপনি তো ওদের মতো কথা বলছেন যারা ইসলামকে মিটাতে চাইছে। বুঝতে পারছেন না? ওই যে সেন্টারে বসে আছে, ওদের মতো কথা তো আপনার। তাহলে ওরা তো ইসলামকে মিটাতে চাইছে, ওরাই তো একটা আইন তৈরি করতে চাইছে, শরিয়াতের আইন চলবে না, ওরা করতে চাইছে তো এটা। আর যদি কেউ মনে করে যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব এই গণতান্ত্রিক দেশে চলবে না, আরে এর থেকে বড় লজ্জা অপমান আর কি হতে পারে? যে যার নেতা, যে যার ফলোয়ার, যে যার লোককে মানছে, তা আমার মুহাম্মদ রাসূল এতটাই কমজোর যে আমার দেশে তার নেতৃত্ব চলবে না? যে যারটা মানছে মানুক না, কোনো অসুবিধা নেই, আমরা মানব মুহাম্মদ রাসূলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি পৃথিবীর নম্বর 1টা নেবেন না নম্বর 2টা নেবেন, আপনি কোনটা নেবেন? নম্বর 1। তো পৃথিবীর শ্রেষ্ঠ বাবার নাম কি? হযরত প্রফেট মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ শাহিনশাহ দোনোজাহানের সুলতানের নাম কি? মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ ডক্টর এর নাম কি? মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ সায়েন্টিস্টের নাম কি? মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ স্বামীর নাম কি? মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ নানার নাম কি? মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদের নাম কি? কি বলবেন আপনি? বলুন, আপনি কি বলবেন? বলুন, আওয়াজ দিয়ে বলুন, আপনার নজরে কোনটা বলুন? পৃথিবীর সবাই মেনে নিয়েছে মুহাম্মদ রাসূল। অমুসলিমদের মধ্যে যারা শ্রেষ্ঠ ছিল, পৃথিবী বিখ্যাত, তারাও মেনে নিয়েছে মুহাম্মদ রাসূল। আপনি মানবেন না? বাপ ভাই, ভুল বুঝবেন না আমাকে, আমি ভুল বুঝবেন না, আপনার ক্ষতি হবে, আমার নয়। জলসা করে খাবো এই নিয়ে তো এলেম শিক্ষা অর্জন করিনি। এলেম শিক্ষা অর্জন করেছি আল্লাহ আল্লাহর রসুলকে চিনবো, জানবো, বুঝবো, সেই অনুযায়ী মানার চেষ্টা করব এবং পরকালে আল্লাহর জান্নাতে যাব। এই জন্যে দিনকে শিখেছি, দিনকে জেনেছি। কিন্তু এমন একটা পরিবারে, এমন একটা বংশে আল্লাহ আমাকে পাঠিয়েছে, সেই দাদা হুজুরের কোটি কোটি রুহানি সন্তান আছে। আপনারা সব দাদা হুজুরের বাচ্চা, জানেন তো নাকি? রুহানি সন্তান। তো সেই ঘরের জসমানি সন্তান হিসাবে আপনারা ভালোবাসেন, তাই আপনাদের ঘরে দিন শোনাতে এসেছি। তা দিনটা দাঁড়িয়ে আছে দুটো প্ল্যাটফর্মে, দুটো লাইনের ওপরে, দুটো পার্টি। ট্রেন দেখেন না যায় একটা পার্টিতে না দুটো পার্টিতে? তা দিনটাও দাঁড়িয়ে আছে, দিনের ট্রেনটা যায় দুটো পার্টির ওপরে। কি দুটো পার্টি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আছে তো কোরআন শরীফে? জি, আরে ভালো তো আছে তো কোরআন শরীফে। কি তার মানে? কি হে উম্মতে মুহাম্মাদি, তোমরা শ্রেষ্ঠ, তোমরা ভালো কাজ করবে, ভালোর পক্ষে থাকবে, ভালোকে সাপোর্ট করবে, ভালোর সাথে থাকবে, ভালোকে এগিয়ে নিয়ে যাবে, অন্যায় করবে না, অন্যায় সাথ দেবে না, অন্যায়কে প্রতিরোধ করো, অন্যায়কে ক্ষমতা থাকলে মিটিয়ে দাও। তাহলে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে,
এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গলা লম্বা করে বলছেন আমি দাদা হুজুরের আওলাদ, আমি আব্বাস সিদ্দিকী, আমি মুহাদ্দিস সাহেব, আমি ফকি সাহেব, আমি পীর সাহেব, আমি ইমাম সাহেব, আমি হযরতজি, আমি হাজী সাহেব, আমি নামাজি, আমি মুসলমান, আমি নবীর উম্মত। আপনি সারা জীবন আছেন অন্যায়ের পক্ষে আর ন্যায়ের বিরুদ্ধে। আপনি কি করছেন? এর নাম ইসলাম তো নয়। ইসলামের নাম হচ্ছে ন্যায়ের পক্ষে থাকা, অন্যায়ের বিরুদ্ধে থাকার নাম ইসলাম। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি থাকুন। জানি সবাই সমান পারবেন, আমিও জানি, কিন্তু আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যদি ক্ষমতাশালী হন, হাত দিয়ে অন্যায়কে প্রতিবাদ করুন, ন্যায়কে হাত দিয়ে গড়ে তুলুন। আপনার হাতে ক্ষমতা নেই, আপনি মুখ দিয়ে ন্যায়ের পক্ষে বলুন, অন্যায়ের বিরুদ্ধে করুন, ওটাও আপনার ক্ষমতা নেই। কমসে কম ন্যায়কে দিল থেকে সাপোর্ট করুন আর অন্যায়কে দিল থেকে ঘৃণা করুন। এই তিনটের মধ্যে কোনো একটা ক্যারেক্টার বৈশিষ্ট্য তো আপনার থাকতে হবে, তবে তো ঈমান। রসুল বলছে এই তিনটের মধ্যে কোনো একটা যদি না থাকে, তার মধ্যে সরষের দানা পরিমাণও ঈমান নাই। আমি বলছি না, আমার বাপ বলছে না, রসুল বলছে। কথা বুঝছেন না? বুঝেন না? চুরি করেন অন্যায় না নাই? জোরে বলুন। আপনার ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করুন, ক্ষমতা নেই। মুখ দিয়ে প্রতিরোধ করুন, তাও ক্ষমতা নেই। কমসে কম অন্যায় তো অন্তর থেকে ঘৃণা তো করতে হবে। এই তিনটের মধ্যে কোনোটা আপনার নাই। রসুল বলছে আপনার মধ্যে ঈমান নাই। আমি বলিনি, উলামা হাজরাতে রয়েছেন সব তাকলিয়া মাদ্রাসার ছাত্র, ভালো ছাত্র, উপযুক্ত ছাত্র বলুক যে আমি অন্যায় করছি। এই কথা শুনছেন না শোনেন না? মসজিদ তৈরি করাটা নাই না অন্যায়? দাদা হুজুরের নামে কেউ যদি নলেজ সিটি তৈরি করে নাই না অন্যায়? জোরে বলুন। সেই নাইকে আপনার ক্ষমতা থাকলে হাত দিয়ে গড়ে তুলুন, সাপোর্ট করুন হাত দিয়ে। হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে কমসে কম বলুন নলেজ সিটি যেটা হচ্ছে দাদা হুজুরের নামে ভালো। আপনি যদি মুখ দিয়েও বলতে না পারেন, অন্তর থেকে কমসে কম সাপোর্ট। আসলে একটু সালাম করে ইয়া নবী। البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما بلغ لله أعدائي يا نبي سلام يا رسول يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আত আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসুন। ইয়া রাব্বি
বাপ ভাইরা, আজান দেবে, নামাজ হবে। আমি একটা শেষ কথা বলছি, বলুন। তাহলে আপনার যদি ক্ষমতা থাকে হাত দিয়ে নলেজ সিটি করুন, বা মাদ্রাসা করুন, বা মসজিদ করুন। যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে কমসে কম সাপোর্ট তো করুন যে ভালো কাজ। তাও যদি না থাকে দিল থেকে তো সাপোর্ট করতে হবে, তবেই তো আপনি ভালো। আজানের পক্ষে থাকা ভালো কাজ না, আজানের বিরোধী করাটা ভালো কাজ? জোরে বলুন। তাহলে আজানের পক্ষে যারা রয়েছে তাদেরকে যদি আপনারা বলেন দালাল, আর আজানের বিরুদ্ধে যারা কেস করবে আজানকে বন্ধ করার জন্যে, তারা যদি হয় আপনাদের আপন, তাহলে এই সমাজে তো খোদার গজবটা আসা স্বাভাবিক, ঠিক না বেঠিক? তাই আগামী দিন যদি আপনাদের ঘরে জোর করে জুলুম করে ক্যাম্পে ভরে হত্যা করে বা মেরে ফেলে, তাহলে আফসোস না করে ভাবা দরকার এটা আমাদের পাওনা ছিল মনে হয়। কথাটা কি ভুল হলো নাকি? আমার ভাই ঠোঁট কাট, আমি কারো পড়া করি না। গাছে আম ধরে দেখেছেন? হ্যাঁ, পাকা আম থাকে, কাঁচা আম থাকে। ঝড়ে পাকা বেশি পড়ে ঠিকই, কাঁচাও একটা দুটো পড়ে না? পড়ে না। একসাথে থাকার জন্যে ভালো মানুষও একটা দুটো ফাঁসবেন, আর খারাপ তো ফাঁসবে। ভালো মানুষ যখন ফাঁসে চিন্তা করবেন আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছে। কথা বুঝলেন? আল্লাহ পরীক্ষা নিচ্ছে, আপনি সবর করুন, মাকাম আল্লাহ বাড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা সাল্লামকে আল্লাহ বলল যাও, ফেরাউনের বিরুদ্ধে লড়াই হচ্ছে, তুমি জিতে যাবে। এসে হেরে গেছে। মুসা নবী সব উম্মতদের বলেছে জিতে যাবো, আল্লাহ বলেছে আর হেরে গেছে। আল্লাহর কাছে যে বলছে আল্লাহ আমি হেরে গেলাম, বেউজ্জতি হয়ে গেলাম, উম্মতদের সব বললাম জিতে যাব। আবার বলছে ঠিক আছে যাও, জিতবে খনি, যাও। পরের দিন এসেছে, আবার লড়াই হচ্ছে, আবার হেরে গেছে। আবার মুসা নবী গেছে, আল্লাহ তোমার কথা কখনো এইদিক ওদিক হয়, হারলাম কেন? কারণ কিছু একটা বলতে হবে। মুসা নবী খুব জেদি নবী ছিলেন, হকের ওপরে ধরেছে। আল্লাহ বলছে মুসা রে, তোকে তো আমি জিতাবো জানি, ও জিতবে তো মোমেন, হকেই তো একমাত্র, মোমেনই তো ইজ্জত পায়, ঠিক না বেঠিক? তা আজ যখন রাত হয়, ওই ফেরাউন গলায় গামছা দিলে লোক চট করে বুঝে যায়, কিছু একটা কাপড়, যেটাকে আমরা গামছা বললে চট করে বুঝি, তাই মানুষ গামছা বলে দেয়। গলাতে কাপড় দিয়ে নাক ঘিসড়ি দিয়ে আমার কাছে কাঁদে আর বলে মালিক প্রভু তো তুমি, আমি কিছুদিন একটু খোদাই করতে চাইছি, কেড়ে লিউনি, আমাকে একটু জিতিও। তো এমন ভাবে কাঁদে, ওকে আমি ফিরাতে পারি না। চিন্তা করুন, চিন্তা করুন। মুসা রে, তুই তো অবশ্যই কামিয়াবি হবি, কেন তুই তো নয়, তুই তো আমার পক্ষে। কিন্তু ফেরাউন এভাবে বলে, ওকে ফিরাতে পারি না। অতএব তুমি যদি হকের পক্ষে থাকো, একদিন যদি তোমার রাস্তায় বাধাও হয়, ভেবো না যে তোমার থেকে আল্লাহ সরে গেছে, এটা তোমার পরীক্ষা চলছে, তুমি সবর করো। মোমেনের পায়ে কাঁটা ফুটলে গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মোমেনের বিমার হলে মাকাম বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মোমেনের জন্য বিমারটাও রহমত, কিন্তু যে মোমেন নয় তার জন্য বিমারটা হলো শাস্তি, আযাব। কথা কিছু বুঝে আসছে? তা আপনি কোন দিকে আছেন আপনি ভাবুন, আপনি দেখুন। আজকে কেউ বলতে পারে যে আব্বাস সিদ্দিকী আপনি ধর্মীয় জলসা করতে এসব বলছেন কেন? আমি বলা বন্ধ করে দেবো, যেদিন তুমি তোমার পাওয়ারলে আমার মসজিদের জায়গাকে লুটা বন্ধ করে দেবে, যেদিন তুমি তোমার পাওয়ারলে মুসলমানদের অকাপ সম্পত্তিকে লুটা বন্ধ করবে, সেদিন আমিও বন্ধ করে দেবো। কথা বুঝছেন না বোঝেন না? তুমি তোমার পাওয়ারের জোরে আমার ঘরের হাঁড়ি থেকে ভাত নিয়ে চলে যাচ্ছ, আর আমার বাচ্চা কোনো ক্ষুধার্ত মারা যাচ্ছে, আর আমি চুপ করে বসে থাকবো না? আমি বলবো তুমি হারামখোর, তুমি চোর, তুমি জালিম। আমি বলবো আপনাদের অসুবিধে আছে, আপনাদের অসুবিধে থাকলেও বলবো, কেন আমি আপনাদের খুশির জন্য বলিনি, আমি আল্লাহকে খুশির জন্য বলছি। এই বলাতে একটা হোক, দুটো হোক, তিনটে হোক, মানুষ পরিবর্তন হচ্ছে না হয়নি? জোরে বলুন। এটা কি গাছ? ফল দেয়। যেদিন লাগিয়েছিল সেদিন ফল দিচ্ছিল, সেই বছরে 2 বছর, 3 বছর,
সময় লাগে রে বাপ, কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু গাছ লাগিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, গাছ আলহামদুলিল্লাহ লাগিয়ে দিয়েছি। এ গাছ চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কথা বুঝছেন না, বোঝেন না? মাঝে মাঝে যাই, গিয়ে দেখি, দায়িত্ব দিয়ে দিয়েছে একজনকে, তুই সব সময় দেখবি, আমি মাঝে মাঝে তোকে এসে খোঁজ নেবো, ঠিক আছে তো রে? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? বাহ, সব ভালো ছেলে দেখছি তো, আল্লাহ গায়ে। যার যা ভাবার ভাবুক কি যাক। আমার মায়ের ইজ্জত, আমার বোনের ইজ্জত, আমার বেটির ইজ্জত আমার ভাবা দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা অবাক হয়ে যাই। আমাদের সমাজে একটা পশু আছে যার নাম হলো কুকুর। এ দেখছিলেন না, ঘুরছিল, ওকে সবাই আমরা ছিচি ছিচি করি না? কিন্তু আজকে কিছু মানুষের থেকে দেখছি ওর জ্ঞান ভালো। মাফ করবেন, উত্তরটা জেনে যাবেন, না ও ঝগড়া হবে। কি রকম? কুকুরের যখন দেখবেন বাচ্চা হয়, ও কিন্তু নিজে পাহারা দেয়, কাউকে দায়িত্ব দিয়ে যায় না। কুকুর নিজের বাচ্চার দরদ নিজে বোঝে, নিজে পাহারা দেয়। আর আমরা এমন হয়ে গেলাম, আমাদের বাচ্চাদের ভবিষ্যতের দায়িত্ব দিচ্ছি তাদের হাতে, যারা সারা জীবন আমাদের রক্ত চুষে মূর্খ বানাতেই চাই। তাদেরকে দায়িত্ব দিয়েছি যে তোমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ বানাও। এর চেয়ে বড় বুকা আর কি হতে পারে? অতএব কখনো কখনো অবেলা পশুদের থেকেও কিছু শিক্ষার ব্যাপার থাকে। মনিব ভক্ত হয়, কথা বুঝছেন না, বোঝেন না? সে তার বাচ্চাকে দেখুন কারো হাতে দায়িত্ব দিয়ে যায়নি। তাহলে আমাদের এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ আমাদের ভাবতে হবে না? এই বাচ্চাগুলো শুধু মলি সাহেব হবে, আর একটা গ্রামে 50টা মলি সাহেব আর মসজিদ দুটো, হ্যাঁ, দুটো ইমাম হয়ে গেছে, আর বাকি 48টা গুঁতি করছে। ওকে বার করতে পারলে আমার লাইন, ওকে বার করতে পারলে আমার লাইন, ওকে বার করতে পারলে আমার লাইন। কেন? হাফেজ হওয়ার পরে আমাদের বাচ্চারা জজ হবে, হাফেজ হওয়ার পরে আমাদের বাচ্চারা পুলিশ হবে, আইপিএস অফিসার হবে, ডিএম হবে, বিডিও হবে। ও আব্বাস সিদ্দিকী, সব পড়তে গেলে তো খরচ আছে। কেন খরচ নেই? পার বছরে তোমার মাথা পিছু ইনকাম কত? তোমার বাচ্চাকে পড়াও, ডাক্তার করো, উকিল করো, জজ করো, ডিএম করো, বিডিও করো। আর না হয় তোমার পুরুষ থাকার পরে ওখানে যে বলবে, স্যার এই দেখেন আমার কাগজ রয়েছে, উনি বলবে কচি এটা ভুল, এটা জাল কাগজ, তুমি এই জাল নয় প্রমাণ করতে পারবে? কথা বলো। কিন্তু ওই অফিসে যদি তোমার একটা থাকে, আব্দুল করিম চাচার ছেলে, ওটা বলবে, চাচা কি হয়েছে? এটা বাবু জাল বলছে। কে বললো? কি তোমার আছে? কাগজ থাকার পরও বাবরি মসজিদ তোমার হয় না, তুমি কে? কাগজ নিয়ে বসে আছো, রোজ কাগজ ঠিক করছো। আমার কাগজ আছে, আমার কাগজ আছে। 500 বছরের মসজিদ, বাবরি মসজিদের কাগজ ছিল, নামাজ হয়েছে, প্রমাণ হয়েছে। ওর তলায় কোনো মুসলিম ভাইদের মন্দিরে কিছু ছিল না, প্রমাণ হয়েছে। তারপরও সেই বাবরি মসজিদ পেয়েছো? তুমি কে? তোমার কি দাম আছে সমাজে? তুমি কাগজ নিয়ে ঘুরছো। কাগজ থাকার পরেও তোমাদেরকে যেতে হবে। যদি তোমাদের বাচ্চারা আইপিএস অফিসার, ডিএম, বিডিও, জজ, উকিল না হয়, তোমাদের বাচ্চারা বড় বড় যে নেতা না হয়, তোমাদেরকে যেতে হবে। শুনছেন না? শোনেন না? তবে পরের কোম্পানিতে চাকরি করলে শুধু আবার হয় না, নিজের কোম্পানি তৈরি করতে হয়। কেন? চাকর আলাদা জিনিস। চাকর যত বড়ই হোক, ও মালিকের কাছে যে স্যার স্যার করতে হবে। নিজের কোম্পানি তৈরি করতে হবে। যদি আমার কথা ভালো লাগে মাথায় রেখে দিও, আর না ভালো লাগে যা খুশি করো। তবে আমি আব্বাস সিদ্দিকী শেষ একটা কথা বলি। আমি নিয়ত করেছি, আমার ফুরফুরা শরীফের সমস্ত পীর সাহেব, পীরজাদা, আলেম, উলামা সিলসিলা যারা আছে, কারো আমি পক্ষেও নাই, কারো বিরুদ্ধেও নাই। সবাইকে আমি সম্মান শ্রদ্ধা করি, কিন্তু কারো পক্ষেও নয়, কারো বিরুদ্ধেও নয়। আমি আমার মতো করে চলি। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহ অনুযায়ী যেটা রেখে গেছে সেটাকে নিয়ে দিনের খেদমত করার চেষ্টা করি। চেষ্টা করে 100 বিঘে জায়গা কিনেছি, নলেজ সিটি করছি। আলহামদুলিল্লাহ, খুব শিগগিরই ডাকবো। খবর পেলে যাবেন কি যাবেন না জানি না। যাবেন নাকি আপনারা? তো খুব শিগগিরই একটা দেবো, আবার একটা ওই দিন ভিত্তি স্থাপন করবো। তোমারই এলাকার ছেলে তো কাজ করছে, সবই তো জানে কিভাবে হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, তো সেই জায়গাতে আল্লাহ কারে
আবার একটা নতুন প্রকল্প শুরু হবে। আমি চাই এক দু বছর ছাড়া ছাড়া একটা করে যেন তৈরি হয়ে যায়। আল্লাহ কবুল করেন, বোন আল্লাহুম্মা আমিন। সেই জায়গায় আমি আমার মতো যতটুকু পাচ্ছি করছি, কিন্তু মাথায় ঢুকিয়ে দেখেছেন 100 বিঘে জায়গা আজকের দিনে ভাবা, কি না তো দূরের কথা, ভাবা কত বড় জিনিস। হ্যাঁ, তাও নিজের জন্য নয়, আপনাদের জন্য, আপনাদের জন্য। ওখানে আমার ছেলে শুধু পড়বে আর আমার চিকিৎসা হবে তার জন্য নয়, বাংলার প্রত্যেকটা ধর্ম বর্ণ কালারের মানুষেরই পড়াশোনা চিকিৎসা হবে, গরিবদের জন্য সুযোগ সুবিধা থাকবে, সেই চেষ্টা করছি। তাই ওই জায়গাতে আপনারা খুব শিগগিরই ডাকবো, খবর পেলে যাবেন। তবে যার তার কথায় চলে যাবেন না, আগে খবর পাবেন, কি সিরিয়াস মানে শিওর হবেন, তারপরে যাবেন। তো সেই জায়গায় আমার ঠান্ডা কথা, একটা শেষ কথা, আপনারা কি আমার সঙ্গে মিশতে চান? একটু হাত তুলে দেখাবেন, মিশতে চান? যদি মিশতে চান আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার নলেজ সিরিটা করার তৌফিক দেন, বোন আল্লাহুম্মা আমিন। হাত না বান। দ্বিতীয় নম্বর, আমি আশা রাখবো আপনারা আমার নলেজ সিরির বাৎসরিক একটা দাতা হবেন। এই দাতা হওয়ার সিস্টেম কি? ফুরফুরা শরীফের জুম্মার দিনে আমি থাকি, ডাইরেক্ট যাবেন আমার অফিসে, অন্য কোনো শাখা নয়, অন্য কোনো জায়গা নয়। কি দাতা? মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, আমার নলেজ সিরিজে দান করবেন। দান হয় বিল সিস্টেমে বা এমনি পাইকারি লিয়া হয়, আমার সিস্টেমটা একটু আলাদা। আমি একটা বই দিচ্ছি, যেমন ব্যাংকে টাকা দিলে বইয়ে উঠে যায়, যখনই দান করবেন ওই বইয়ে উঠে যাবে। 10 বছর মিনিমাম দিন, 10 বছর একটা শহর তৈরি হয়ে যাবে। কেন এই বইটা দিচ্ছি? 10 বছর আপনি আমার পাশে দাঁড়িয়েছেন, 500 কর দিলে 10 বছরে 5000 যাবে, 1000 কর দিলে 10 বছরে 10,000 যাবে। হয়তো দানটা সামান্য, কিন্তু পাশে তো দাঁড়িয়েছেন। 10 বছর পরে হতে পারে আপনার কোনো চিকিৎসা অন্য জায়গায় গিয়ে আপনি দেখছেন 2 লাখ খরচ, ওখানে আপনাকে আমি ফেসিলিটি দেবো, আপনাকে সুযোগ সুবিধা দেবো, আপনার পাশে আমি দাঁড়াবো। কেন আপনি দাঁড়িয়েছিলেন বলেই করতে পেরেছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আপনার বাচ্চা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, আপনি কোনো জায়গায় পড়াতে যাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে অনেক বড় ডোনেট চাইছে, আপনার যদি এই বইটা থাকে আমি একটু সুযোগ সুবিধা দেবো, কেন আপনিই তো করেছেন। কিন্তু দান করলে কি হয়? আপনি সওয়াব কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। শেষ কথা বলবো, শেষ কথা, আগামী দিন যে গ্রাম মনে করবেন আমার সাথে থাকবো, সেই গ্রামের সুখে দুঃখে আমি তাদের পাশে থাকবো। যে গ্রাম মনে করবেন নবী বংশের ছেলের সঙ্গে থেকে লাভ নেই, আমাদের এরাই ঠিক আছে, তাদের সঙ্গে থাকুন। দুনিয়াবি কি ফেসিলিটি পাবেন কি পাচ্ছেন আমি জানি না, আসমানি গজব থেকে তাদের ঘরেই বলবেন সাহায্য করতে। কথা বুঝছেন না? বোঝেন না? আমার কাছে একদম কাটছাট কথা রে বাবা। সে যদি তার মতো করে ভাবতে পারে, আমি কি আমার মতো ভাবতে পারি না? পারি না? কি গো বলুন, ভাবতে পারি না? পারি না? আমি কাউকে জোর করে কিছু চাপিয়ে দিলাম? আমি কাউকে বললাম যে আগামী দিন তোর গ্রাম যদি আমি না পাই তোদেরকে সে জবাই করব, তোদেরকে মিথ্যা কেস দেবো, বোলডুজার দিয়ে ঘর ভেঙে দেবো, গ্যাঁজার কেস দেবো? বলেছি কাউকে? ভালোবাসার দাবি, তুমি যদি আমায় ভালোবাসো আমি তোমার পাশে আছি। কথা বুঝে আসছে না? নাই? তুমি একজনের হাতে দিলে AK-47 আর আমার হাতে দিয়েছে একটা ভাঙাচোরা লাঠি, দিয়ে বলছে হুজুর আমাদেরকে মেরে দেবে, বলছে হুজুর ঠেকাও। আরে তুই তোর হাতে AK-47 তুলে দিয়েছিস, এখন ওই বন্দুক দিয়ে তোমায় গুলি করছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? তুমি আমার হাতে তো কিছু দিওনি, আমি কি তোমায় ঠেকাবো? অতএব দাও গিরাম, দাও গিরাম, দাও গিরাম, তারপরে দেবে। কথা বুঝে আসছে না? নাই? ব্যাস কথা শেষ। এখন বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ, 10 বার শরীফ, ইখলাস শরীফ। কেউ বেজার হলেন? যদি বেজার হন দিতে হবে না, আর যদি বেজার না হন পকেটে হাত দেন, যার যা খুশি মাহফিলে একটু শরীক হন। তবে দান করলে স্বভাবটা আপনি পাবেন। এই মাহফিলের জন্য যার যা খুশি একটু দিয়ে দেন। তবে আমি অজ করে ঠিক তৃপ্তি পেলাম না। যদি বলেন কেন? সাজাতে সাজাতেই সমস্যা, গুছোতে গুছোতেই সব ইদিগুদি হয়ে গেল, মাইন্ড ইদিগুদি হয়ে গেছে। দেন, কিন্তু যা কিছু বলেছি কোরআন ইসলামের বিরুদ্ধে কিছু বলেছি বাপ? একটু বলবেন ইসলামের বিরুদ্ধে কিছু বলেছি? দেশের বিরুদ্ধে কিছু বলেছি? ব্যাস, আর কোনো কথা নেই। কার গায়ে লাগছে না লাগছে আমার দেখার দরকার নেই। দেন, যে খুশি দেন। ভাই আর একটা কথা, আমি কোনো ব্যক্তি, কোনো পার্সন, কোনো দল, কোনো জামাতের
নাম ধরে কারো বিরোধী করেছি? একটু জোরে বলুন। আর কোন দল পার্সেন্ট জামাতের নাম ধরে যখন বিরোধী করিনি, এরপরও যদি কালকে কেউ বলে যে আব্বাস সিদ্দিকীর এগুলো বলা ঠিক হয়নি, জানবেন রান্নাঘরে কে বলছে আমি মাছ খাইনি, আসামিটা ওইটা। কথা বুঝছেন না বোঝেন না? হ্যাঁ, দেন যার যা খুশি দান করুন, যার যা খুশি দিন। আড্ডায়, ফাংশনে, বেজাতিদের কর্মকাণ্ডে বা গায়ের ইসলাম ভাইদের কোনো অনুষ্ঠানে দেখবেন মুসলমানের ছেলেদেরকে যেতে খুব ভাল লাগছে। এতে আব্বাস সিদ্দিকী কি বলছে হিংসা হচ্ছে নাকি? না, আমার কোনো অসুবিধা নেই। আমার কি অসুবিধা আছে? কেউ যদি জাহান্নামে যায় আমার কষ্ট হবে? আমার কষ্ট নাই। আল্লাহ যেন আমাকে জান্নাতি করেন এটাই আশা রাখি, আল্লাহুম্মা আমিন। আর আমার দাদা পীরের রুহানি আওলাদ হিসাবে দোয়া করি আল্লাহ যেন আপনাদের ঘরও জান্নাত নসিব করে, বোন আল্লাহুম্মা আমিন। একটু মহাব্বতের দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা। और ভালো তো? গানটা ভালো আছে তো? আল্লাহ ভালো রাখে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
ওয়ালা আলি। বাপ ভাইরা একটু মহব্বতে পড়েন না, ভাল লাগছে না কেন? অনেক মানুষ দেখেছি, কিছু মানুষের নেচার হয় এক জিনিস বারবার ভালো লাগে না। তো অনেক দিন ধরে দরুদ শরীফ পড়ছি তো আর ভাল লাগছে না, সেই একই কোরআন, একই আল্লাহ, একই নবী, অনেকের আর ভাল লাগছে না, একটু নতুন নতুন খুঁজছে। তা আপনারাও কি সেরকম খুঁজছেন নাকি? হচ্ছে ভাই, আমার কথা কি আপনি রহস্য নেবেন না, আমি সিরিয়াস কথা বলছি। আপনারা নিশ্চয়ই কাছে থেকে না দেখলেও দূর থেকেও তো খবর রাখেন, ভালো নজরে না দেখলেও গালপেরও তো খবর রাখেন। আমাকে সবাই খেয়াল রাখে, যে ভালোবাসে সেও খেয়াল রাখে, যে গালি দেয় সেও খেয়াল রাখে। অনেকে আমার কথা মেনে নেয়, পছন্দ হয়, বাস্তবের সঙ্গে মেলে, কোরআন সুন্নাহর সঙ্গে মেলে, বুঝতে পারে, মেনে নেয়। অনেকে মেলে বোঝে, তাও মানতে চাই না। মানুষের কিছু কিছু নেচার আছে, হ্যাবিট আছে, একই জিনিসকে বারবার ভালো লাগে না। সেই মাথায় টুপি, মুখে দাড়ি, ওই মলি সাহেবদের মুখ, আর ভাল লাগছে না। একটু বেশ রং মানাবেন, নতুন নতুন হবে, কোনো জায়গায় নাচ হয় আর হয়, দেখতে ভাল লাগে, গান টান ভাল লাগে, যাত্রা, সিনেমা, মিথ্যা মিথ্যা নাটক, ড্রামা যেগুলো, সেগুলো ভালো লাগে। এরকম কিছু মানুষের নেচার তৈরি হচ্ছে। তা আমরা এলেই দরুদ শরীফ পড়াই। তা আপনাদের কি দরুদ পড়তে অসুবিধে হচ্ছে? একটু মহব্বতে পড়ে। কেন দরুদ পড়া তো আমাদের কাজ। আমি পীর সাহেব হলেও দরুদ পড়তে হবে, ইমাম সাহেবকেও দরুদ পড়তে হবে, হাজি সাহেবকেও পড়তে হবে, নেতাজি হোক আর পিয়াজি হোক, যে সাহেবই হোক, ইসলামকে যদি মানো দরুদ পড়তে হবে। কেন? মালিকের হুকুম এটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু, দরুদ পড়ো। বেঈমান, অমুসলিম, কাফেরদের ঘরে আল্লাহ বলেন, ঈমানদারদের বলেছে। তা আপনি যদি ঈমানদার হন, আপনাকে তো দরুদ পড়তে হবে। হ্যাঁ, ঈমানদার যদি না হন, আপনাকে আল্লাহ বলেন আপনি নাও পড়তে পারেন। তা আশা করবো আপনারা তো ঈমানদার আল্লাহ কারে, তাই তো নবীয়ানা মাহফিলে এসে বসেছেন। তা আপনাদের দায়িত্ব তো এটা দরুদ পড়া। একটু মহব্বতে পড়ে না, লজ্জা লাগে? হ্যাঁ, একটু জিজ্ঞেস করছি, বেজার হচ্ছে? লজ্জা লাগে? চোরেদের পিছনে স্লোগান দিতে খুব ভাল লাগছে, তখন লজ্জা লাগে না? বিহায়ার মতো মুসলমান কি করে যে এই কাজগুলো করে, আল্লাহ মাফ করুক, সেরেকি সেরেকি, কুফুরি কুফুরি কথা স্লোগান দিচ্ছে মুসলমানের ছেলে। আবার তারা বলে আমরা হাজি সাহেব, নামাজি সাহেব, হুজুরদের মুরিদ, আবার হযরত জি, শায়েখ জি, আমির জি, কত জিকে দেখলাম। যে দরুদ একবার পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি পাওয়া যায়, 10টা সম্মানের মাকামকে আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দরুদ পড়ার আওয়াজ না হলে তো বাপ খারাপ লক্ষণ। একটু পড়েন যুবকরা, গলা আওয়াজ যেন শির দেখা যায়। আর তোমরা এসে ওই ওপরটা উঠতে মন গেল এত জায়গা ছেড়ে দিয়ে? কি সমস্যা বলো দিন? এ লক্ষণ কিন্তু ভালো নয়। বসে, নিচে এসে বসে। আপনি আপনার আখিরাতটা ভাবেন না। আপনি যখন এই মাহফিলের সৌন্দর্য করবেন, আল্লাহ আপনার আখিরাত সুন্দর করবে। কে আসবে জান্নাতে ঢুকবে পরের চিন্তা, আমাকে আল্লাহ সুযোগ দিয়েছে বাবা, আমি ঢুকে পড়ি। দাদু কোথা, দাদি কোথা, ছেলে কোথা, নানা কোথা, নানি কোথা, ও খোঁজ করে লাভ নেই। কেন? কিয়ামত বড় কঠিন হবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু এদিকে সরে সরে যান, একটু একটু সরে সরে যান। আল্লাহুম্মা সাল্লি আলা।
দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা। পাতার নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায়। পাতার নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায়, তোমারি ছোঁয়ায় ধন্য জাহান হে আমার নবী আকরাম। দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা। এটা যদি ঘুরিয়ে দাও সামান্য, সামান্য করে, বাস বাস। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আব্বা জানেরা, আমার ভাইরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, বোনেরা, ছোট ছোট বাচ্চারা, ওই বাচ্চাগুলো ওপরে উঠলো কি করে মসজিদের মাথায়? কেমন ঝুঁকে আছে, পড়ে গেলে কি হবে? এই করব না জলসা করব? এখন চিল্লাচ্ছে নাফসা, পরিবেশ খারাপ করতে বলছে নাফসা। তোরা তো হাসছিস কেন? দাঁত খুলে যাবে। সব প্লাস্টিকের দাঁত তোদের, কিছু আবার হাসছে, এই ফের হাসে। ঠিক আছে, বাচ্চাদের হাসিটাও রহমত, ওদের কোনো গুনাহ নেই, ওরা যা করবে সবটি আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাচ্চাগুলো ঝুঁকে ছিল তো, ফট করে পড়ে যেতে পারে, বিপদ হয়ে যাবে। তো ভাই এসেছি, সংক্ষেপ সময় দুটি কথা। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বানিয়েছে, অস্তিত্ব দিয়েছেন, দুটো চোখ, দুটো কান, দুটো হাত, দুটো পা,
কত সুন্দর করে আমাদেরকে বানিয়েছে, ছোট করে দুনিয়ায় পাঠিয়েছিল, আস্তে আস্তে বড় হচ্ছি, শরীরে তাকত বেড়েছে, আবার বয়স বাড়ছে, আস্তে আস্তে তাকত কমে যাচ্ছে, আবার শিশুদের ন্যায় সুলভ হয়ে যায় বয়স হয়ে গেলে, আস্তে আস্তে দুনিয়া ছেড়ে আবার আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ পাক আপনি পাঠালেন যদি, আবার নিয়ে যাবেন কেন? আর যদি নিয়েই যান তো পাঠালেন বা কেন? আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য দুটো জায়গা তৈরি করেছি, একটা হলো জাহান্নাম, একটা হলো জান্নাত। কিন্তু আমি তোমাদের ঘরে নিজের থেকে যদি জান্নাত দেবো জাহান্নাম দেবো এটা না করে আমি আল্লাহ তৃতীয় আর একটা জায়গা দুনিয়া, ওখানে তোমাদেরকে কিছুদিনের জন্য পাঠালাম। তোমরা যদি ওই জায়গাতে গিয়ে আমার কথা মতো চলো তাহলে তোমরা উপযুক্ত হবে আমার জান্নাতের, আর যদি আমার কথা মতো যদি না চলো তাহলে তোমরা হবে জাহান্নামে যাওয়ার উপযুক্ত। এই কথাগুলো কি, আমাদের কাজ কি, এগুলোকে জানাবেন বলে আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব আর নবী রসুলদের ঘরে পাঠিয়েছে। ঠিক তেমনই আজ থেকে ১৫০০ কিছু কম বেশি আগে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শরীফে সোমবার শবে সাদেকের সময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন শরীফকে আল্লাহ পাঠিয়েছেন। আর সেই কোরআনকে আমাদেরকে বুঝাবেন বলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ দয়ার নবী, রহমতের নবী, শফাআতুন নবী, হায়াতুন নবী, রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, নারী দিবে। তাহলে আমাদেরকে আল্লাহ কেন পাঠিয়েছে? জানাবার জন্য গাইড বুক পাঠিয়েছে, এবং এই গাইড বুকটা আমাদেরকে বুঝাবেন বলে মোহাম্মদ রসুলকেও পাঠিয়েছেন। তাই আমাদের কাজ হবে কোরআন ও রসুলকে মেনে লিওয়া, কোরআন ও রসুলকে মেনে লিওয়া। কোরআন হলো আমাদের গাইড বুক, আর রসুল হলেন ওই গাইড বুকের বাস্তব আমাদেরকে বুঝিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যাল, কোরআন শরীফের প্র্যাকটিক্যাল। কেন? কোরআনের কি বলেছে আল্লাহ ওটা আমাদেরকে প্র্যাকটিক্যাল বুঝাবেন বলে মোহাম্মদ রসুলকে আল্লাহ পাঠিয়েছেন। তাই তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর চরিত্র মোবারকটাই হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যা করেছে, যা বলেছে, যা দেখে করতে বলেছে সবটাই হলো আল্লাহর বাণী কোরআন। কোরআন অনুযায়ী রসুল এই দুনিয়ার মানুষকে চলার জন্য রাস্তা দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাস্তায় যদি আমরা চলি তাহলে দুনিয়াতেও আমরা সম্মানিত হব, ইজ্জত ওয়ালা হব, জালিমদের কাছে জালিমরা আমাদের ঘরে দেখে ভীত সন্ত্রস্ত হবে, এবং পরকালে আমাদের ঠিকানা আল্লাহর বানানো নিয়ামত দয়ার জান্নাত পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাজটা বুঝতে পেরেছেন? আমার রসুলের হুকুম আল্লাহ পাক যেভাবে আমাদেরকে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন, তোমরা আমার হাবিব যা আদেশ করেছে মেনে নাও, যা নিষেধ করেছে ছেড়ে দাও, তবেই তোমরা কামিয়াব। আর না হয় দাদু চলে গেছে, দাদি চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে, আমরা মুসলমান আমাদের সিস্টেম অনুযায়ী জানাজা পরে তো কবরে দিয়ে আছি, তিনারা এখন ওখানে কি হাল আছে কেউ দেখতে যায়নি, কেউ জানেও না। অতি সত্য কথা, যদি আল্লাহর রসুলের আদেশ মেনে চলে
রসুলের আদেশকে ছেড়ে দিয়ে থাকে, কবরটাকে আল্লাহ বেহেশতের একটা টুকরা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি না চলে, সেই রবের শপথ করে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, জাহান্নামের একটা গর্ত আল্লাহ করে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এটা কিন্তু আমার আপনার জন্য অতি সত্য কথা, অতি ক্লিয়ার কথা, অতি সহজ ভাবে আপনাদেরকে বলে দিলাম। আমাদের জিন্দেগির একটাই মাকসাদ হবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমি কিভাবে আলোচনা করবো কিছু খুঁজে পাচ্ছি না, তো পরিবেশটা এখনো ঠিক হচ্ছে না। একটা অবলা পশু, সে তার জমিনে তারও বসবাস করার হক আছে, সেটাতে বেরিয়ে ওইদিকে যাচ্ছে। আপনারা সব রাস্তা ঘিরে আছেন, ওইদিকে পাচ্ছেন, এইদিকে ঘিরে আছে, এদিকে পাচ্ছে না, সে তো সে যাবে কোথায়? রাস্তা ঢিল মারছেন ওকে। এরা কেন যে ভাই তোরা এসিস আল্লাহ জানে, রাস্তাটা যেতে দিতে হবে তো, সে কোথায় যাবে? লাস্টে যখন ইমাতো উমাতো করছে, তখন লাস্টে ঢিল মারছে। আমাকে কি বেজার হচ্ছেন নাকি আপনারা? হলো ভাই, আমার কিছু করার নেই, আমি সহ্য করতে পারিনি এসব জিনিস। হ্যাঁ, এত চতুর্দিকে বকছেন, জানেন না আমাকে এলে কি হয়? আমি ঠিক অজ করলেও কেটে কেটে ছড়ানো হয় ভুল ভাবে। আবার যদি ভুল বলে ফেলি বাই চান্স, তাহলে কি হবে বুঝতে পারছেন তো? হ্যাঁ, আর আলোচনা সূক্ষ্ম ব্রেন রাখতে হয়, এদিকে খেয়াল রাখতে হয়। আমি কি বলছিলাম যেন? বলুন কি বলছিলাম? চলে সবাইকে যেতে হবে বাপ। এ রক্তের গরম, এ পাওয়ার, এ তাকত, এ ক্ষমতা। আমি এখন যে যৌবন বয়সে তাকত, এ বয়স আমার বাপরে এক সময় ছিল, তারও অভ্যাস ছিল। সব একদিন নিরাশ হবে, সব চলে যেতে হবে, আপনাদেরও হবে। যিনি দুটো চোখ দিয়েছে বেকার দেয়নি, দুটো কান দিয়েছে বেকার দেয়নি, দুটো হাত দিয়েছে বেকার দেয়নি, দুটো পা দিয়েছে বেকার দেয়নি। উদ্দেশ্য একটা আছে, ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করো। আল্লাহ আপনার দাসত্বটা কি, ওই দাসত্বটা কি বুঝাবার জন্য আল্লাহ গাইড বুক পাঠিয়েছে। কিন্তু গাইড বুক বুঝবি না তোরা, তাই পড়ার জন্য, বুঝাবার জন্য স্পেশাল করে তিনার পক্ষ থেকে তিনার দোস্ত পিয়ারা নবী হযরত মুহাম্মদ রসুলকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই গাইড বুকের মধ্যেই আল্লাহ জানাচ্ছেন, আমার হাবিব যা আদেশ করেছে মানো, যা নিষেধ করেছে ছেড়ে দাও। যা দুটো মানবো তিনটে ছাড়বো তা নয়। ওই গাইড বুকই বলছে উদখুলু ফিস সিলমি কাফা, তোরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, তিনি বড় ভালোবাসে, অনেক অপশন সুযোগ রেখেছে, ঠিকই কথা। কিন্তু তা বলে যদি আমরা সেই সুযোগগুলোকে কাজে না লাগিয়ে কবরে চলে যাই, নিঃশ্বাস ফুরিয়ে যাওয়ার পরে আর বাপ কিন্তু ছাড় নাই, যেতে সবাইকে হবে। কবর হয় জান্নাতের বাগান, না হয় জাহান্নামের একটা টুকরা। বাগান তাদের হবে যারা রসুলের আদেশ মেনে চলেছে, নবীর নিষেধ ছেড়ে দিয়েছে। আপনি কার বেটা, ও দুনিয়ায় পরিচয়। আপনি কার ছেলে, ও দুনিয়ায় পরিচয়। আপনি কত বড় কি ভিআইপি, ও দুনিয়ায়। আল্লাহর কাছে আমি আপনি সবাই দাস দাসী, তার কাছে কোনো পরিচয় নাই, একটাই পরিচয়, তুই আমার দাস, তুই আমার দাসী।
তোর কোনো অস্তিত্ব ছিল না, তোর বাপ আর মাকে এক জায়গায় করেছিলাম, বাপের শরীরের রসকে মায়ের রেহেমে পাঠিয়ে দিয়েছিলাম আমার কুদরতি ক্ষমতায়। তার মধ্য থেকে তোকে মায়ের রেহেমে 10 মাস 10 দিন ধরে কুদরতি হাত লাগিয়ে আমি তোকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোকে বানাবার পিছনে আমার একটা কারণ ছিল, তুই আমার হাবিবের আদেশ মানবি, আমার হাবিবের নিষেধটা ছেড়ে দিবি। এটাই হলো ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার হাবিব যা বলেছে ওটা আমারই হুকুম, আমার হাবিব যা ছাড়তে বলেছে ওটা আমারই হুকুম। তোরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমাকে দেখতে পাবি না, স্পর্শ করতে পারবি না, অনুভব করতে পারবি না, তাই আমি আমার হাবিবকে পাঠিয়েছি। বোঝাবার জন্য বলছি, বোঝাবার জন্য বলছি। একটা জায়গায় একটা খুব সুন্দর বাগান বাড়ি আছে, সেই জায়গায় আপনাদের ঘরে সেই বাড়ির মালিক থাকতে দিয়েছে, খেতে দেয়, থাকতে দেয়, কিন্তু মালিক অনেক দূরে আছে, সে কখনো আসেনি, তাকে কখনো দেখতে পাননি, সশরীরে কখনো দেখতে পাননি, কিন্তু মালিক আপনাকে ঠিক খেয়াল রেখেছে। আপনার ভালাইয়ের জন্য, আপনি যাতে পথভ্রষ্ট না হয়ে ধ্বংস না হয়ে যান, মালিক আপনার কাছে তিনার একজন বন্ধুকে পাঠিয়েছে, যান আপনি ওদেরকে খেয়াল রাখেন। আর বন্ধুর হাতে একটা চিঠি পাঠিয়েছে, চিঠিতে লেখা আছে, ইনি যা বলবে তাই মেনে নাও, যা নিষেধ করবে ছেড়ে দাও। ইনাকে খুশি করতে পারলেই আমি তোদের উপরে খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই বন্ধুর কথা মানতে হবে না, হবে না? আতে জমিন আসমান কায়নাতের মালিক আল্লাহ, তিনি তিনার বন্ধুকে পাঠিয়ে, চিঠিটা হলো কোরআন শরীফ। ওই চিঠিতে তিনি লিখে দিয়েছে, আমার বন্ধু যাচ্ছে, যা বলবে মেনে লে, যেভাবে বলবে মেনে লে, যা ছাড়তে বলবে ছেড়ে দে, তাহলে আমি তোদের উপরে খুশি হব।